ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Good time, sir. ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক। Assalamu alaikum, Assalamualaikum, sir. sir. ওয়ালাইকুম আসসালাম। Good time, sir. Oh, good time. Sir, how's life treating you? Yeah. Fine. Okay. Okay. Ladies and gentlemen, আমি চলেন আপনাদের একটু গ্রুপটাকে আগে চেক করি যে আপনারা কারা কারা কি কি লিখেছেন অতীতের সেই লেখা। আমরা গতদিন কি করছিলাম? প্যারালালিজম, এবং আমরা ইয়ে নিয়ে কাজ করেছি না, আর্টিকেল নিয়ে আপনাদের আর্টিকেলের উপর কাজ হবে। আর্টিকেলে কিছু হোমওয়ার্ক ছিল। আচ্ছা, আহমেদটাকে 98 99 পেজ ছিল হোমওয়ার্ক। আচ্ছা, এটা আহমেদ বলতে কি আহমেদ? এটা ও মেহরাব আহমেদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলেন জাস্ট আ মিনিট, ব্যাপারটাকে সাইজ করে নিই। আচ্ছা, আপনারা অনেকে রাইটিং টাইটিং জমা দিয়েছেন, আমরা ওটাকে নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। জাস্ট আ মিনিট। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই আপনারা আস্তে আস্তে আসছেন। বুঝলাম না, ক্লাস শুরু হবে এখন, 45 মিনিট ধরে অনেকে অপেক্ষা করতেছে কেন? হ্যাঁ, আমরা এত খারাপ? ওকে, জাস্ট আ মিনিট। আও, ওকে, ওকে, আমরা মোটামুটি একটা লাইনে এসেছি। আমাদের হচ্ছে 0.3। আপনারা প্রত্যেকে অনেকে রাইটিং দিয়েছেন, তাই না? তো কারা কারা রাইটিং গুলো দিয়েছেন মূলত একে একে খালি নিজেদের নামগুলো বলবেন। স্যার আমি দিয়েছি স্যার। দিয়েছেন? দিয়েছি, জি স্যার। আমি দিয়েছি। আমি হাফ দিয়েছি, স্যার। আচ্ছা, আপনি হাফ দিয়েছেন। ভাইয়া আমিও দিয়েছি। ওকে, স্যার আমি কাগজ লিখে রাখছি স্যার, মনে না দিতাম স্যার। ওকে, খাতায় দিচ্ছেন কিন্তু মনে নাই যে দিবেন। ওকে, স্যার আমি লিখ খাতা রেখেছি কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, কারো কি এমন হয়েছে যে আমি লিখছি কিন্তু আমি আর এক গ্রুপে পাঠাই দিচ্ছি? হ্যাঁ, এখান থেকে কোনো কিছু হয় নাই না? যাক, তবুও ভালো, at least you tried.
Okay, fine. So, ladies and gentlemen, Mehrab Ahmed. Okay. So, ladies and gentlemen, চলেন আমরা আপনাদের কাছে যাই। Okay, fine. আজকে আমাদের কাজ হবে হচ্ছে যে আমরা আজকে অন্য একটা ওয়েতে পড়াশোনা করব। চলেন, আপনাদের কাদের কাদের কাছে মনে হচ্ছে ইদানিং আমি আপনাদেরকে কম সময় দিচ্ছি? আমি জানি সুফিয়ানের কাছে মনে হবে, এখানে সুমনের কাছে এটা না মনে স্যার, হবে। কম সময়ে একদিন দিছেন কিন্তু বেশি দিলেন। ওইগুলাকে এভারেজ করলে তো আপনি আমাদের কাছে 2টা ক্লাসই বোধহয় মিস করতে পারেন। হ্যাঁ, মানে কিছু আমি আরো ব্যাক পাইতে পারি, তাই না? এরকম একটা ব্যবসা হয়েছে না? আচ্ছা, এরকম একটা ইস্যু আছে। স্যার আমি সুমন জানি। বলতে কি স্যার আমাকে বুঝাইছেন স্যার? হ্যাঁ, পার্সোনাল খান। আজকে যদি এই স্যার ক্লাসে আমার আঁকি কোনো থাকতো। কমপ্লেন নাই স্যার, অনেক সময় আপনি অনেক বেশি সময় দেন স্যার। বেশি সময় দিছি না অনেক? স্যার এটা জি ভুলে যায় স্যার। কেন? আপনার ক্লাস শেষে সুফিয়ানকে ধরবেন তো। কত বড় সাহস যে বলে হ্যাঁ আপনি আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চলেন। হ্যাঁ হ্যাঁ, গতদিন। চলেন আমরা আমরা একটু পড়াশোনা করি তাহলে। হ্যাঁ, ladies and gentlemen, আমরা আপনাদেরকে নিয়ে যাব একজনের রাইটিং এ। জাস্ট আমি কিছু জিনিস আমাদের ঝামেলা করছে, এগুলোকে আমরা আউট করে ফেলি। কেন এগুলো এমন করে? তো আমরা সবার রাইটিং তো আমাদের এই মুহূর্তে দেখানো সম্ভব না। তো আমরা যেটা করব সেটা হলো যে আমরা একজনের রাইটিংটাকে আপনাদেরকে কপি করে দেখাচ্ছি, সেটাকে আমরা এডিট করব। এডিটিংটা সবার জন্য, কারণ সবাই, আমি জানি সবার লেখাগুলি মোটামুটি দেখেছি যে সবাই মোটামুটি একটা জায়গা স্ট্রাকচার আমরা ডেভেলপ করি নাই। তো আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে ladies and gentlemen, সেটা হলো যে আমরা যখন লিখবো, লেখার আমাদের কিছু ধরন আছে। আমরা যদি লিখি যে কোনো একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে ধরেন আমাদেরকে লিখতে বলা হয়েছে, তো আমরা টপিক নিয়ে কোনটাতে কিভাবে আইডিয়া জেনারেট করবো এটা নিয়ে কি আমাদের বলা হয়েছে? আইডিয়া নিয়ে বলা হয় নাই। আমরা সিম্পলি বলা হয় না স্যার। প্রথমে আগে আপনাদেরকে আইডিয়া নিয়ে কথা বলবো এবং 10-15 মিনিটের মধ্যে আইডিয়া নিয়ে কথা বলা শেষ করে ফেলবো। আপনাদের হচ্ছে GWR 3, হ্যাঁ জি, এবং আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে 34 এবং 01। আপনারাও বিদায় জানাবেন, খুব দুঃখের বিষয়, মানে কেন যেন ক্লাসগুলো শেষ হয়ে যায়। ওকে, আবার হচ্ছে যে ইতিহাসের সমস্ত ব্যাচের মধ্যে মনে হয় আপনাদেরকে সব থেকে বেশি সময় দেওয়া পড়ছে। ঠিক আছে, আপনাদের তো ক্লাসই শেষ হতো না, মানে আপনাদের রমজান মাসে যে কোনো ব্যাচ হলে সেই ব্যাচ তো সবসময় কম সময় পায়। তা আপনাদের ব্যাচে রমজান মাসে সময় কম দিব বলে যে ঘটনা আমরা ঘটাইছি, পরে অনেকে দেখা যাচ্ছে যে না না ঠিক আছে আপনার টেনশন নিয়ে না, একেবারে তাড়াতাড়ি আমরা 11টার মধ্যে শেষ করব, যাতে করে মানে আমরা মানে দেখা যাচ্ছে 9:45টায় শুরু করছি, যাতে করে আমরা 11টার মধ্যেই শেষ করতে পারি, পারলে 10 মিনিট আগে শেষ করব। আপনারা তো এক্সাইটেড যে না রমজানের জন্য একটা বিচার আছে। পরে যখন ছাড়ি 11:35, 37, কি ব্যাপারটা কি, সংযমের মাসে এগুলো কি, তাই না? তো পরে আর কারো আর এরকম ধৈর্য নাই। দেখা যাচ্ছে 2-1 জন বলছিল যে স্যার প্রতিদিনই কি এরকম হবে? আরে না না না, প্রতিদিন এমন হবে না, কিন্তু আসলে প্রতিদিনই এমন হচ্ছে, তারাও ধৈর্য হারায় ফেলছে। তো চলেন, আইডিয়া। আমাদের আজকের কাজ প্রথমে কি হবে, একটু আইডিয়া নেওয়া। আপনারা যারা স্পোকেন করেছেন তারা আইডিয়ার ব্যাপারটা কিছুটা আপনাদের ধারণা হয়ে গেছে অলরেডি। আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, বিভিন্ন ধরনের টপিক থাকে। যদি টপিক হয় প্রবলেম রিলেটেড, কি বলেছি, প্রবলেম রিলেটেড। ধরেন আমি একটা টপিক বললাম করাপশন। এই করাপশনটা এটা কি বাংলাদেশে এটা কি ভালো জিনিস না সমস্যা? সমস্যা। যদি আমি বলি পলিউশন, পলিউশন কি সমস্যা নাকি ভালো জিনিস? এটা হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, এটা হতে পারে যে কোনো কিছু। ধরলাম আমরা এনভায়রনমেন্ট পলিউশন। তারপর ধরেন বাংলাদেশে ধরেন ফুড অ্যাডাল্টারেশন,
মানে খাদ্যে ভেজাল, এটা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তারপর আমি যদি বলি টেরোরিজম, এটা কি ভালো না খারাপ? টেরোরিজম নিয়ে কোনো কথা নাই। অথবা আমি যদি বলি সাইবার ক্রাইম, এগুলো কি ভালো না খারাপ? এগুলো সব আমরা খারাপ নিয়ে কথা বলছি, এগুলো সব হচ্ছে সমস্যা। তো পৃথিবীতে যে কোনো সমস্যা নিয়ে যদি আমি কথা বলি, এখন আমি আপনার অফিসিয়াল পার্সপেক্টিভে আসি। আমি যদি বলি ব্যাপারটা এইরকম যে লো সেল, কোম্পানির যদি লো সেল, আমি কথা বলি লো সেল, এই লো সেলটা কি এটা কি সমস্যা নাকি ভালো জিনিস? লো সেল তো ভালো জিনিস, কোম্পানি তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেল, তাই না? না, এরকম কিছু না। লো সেল অবশ্যই খারাপ জিনিস। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে এগুলো এগুলো নিয়েও আপনাদেরকে অনেক সময় বিজনেস আইডিয়া শেয়ার করতে হতে পারে, যে কোম্পানিতে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে লো সেল নিয়ে আপনি বলেন, তখন আপনাদের হঠাৎ করে অনেকের প্রবলেম হয়, আমি জানি অনেকেরই হয় না। আসলে আমরা প্রবলেমটাকে কিভাবে সমাধান করবো? দ্যাটস আ বিগ প্রবলেম, তাই না? তো স্বাভাবিকভাবে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান, যখন আমাদের কোনো প্রবলেম রিলেটেড টপিক আসবে, তা আমরা তিনটা অ্যাঙ্গেল থেকে কথা বলবো। কয়টা অ্যাঙ্গেল থেকে? তিনটা অ্যাঙ্গেল থেকে। আমাদের আইডিয়াটা হবে এইরকম: কজ, ইফেক্ট, সলিউশন। কজ, ইফেক্ট, সলিউশন, এই তিনটা। আমাদের প্রথম সমস্যা কি হয় রাইটিং এর ক্ষেত্রে? আইডিয়া পাই না, কি লিখবো, কিভাবে লিখবো, কি নিয়ে লিখবো, এগুলো নিয়ে একটা ডাউট হয়, তাই না? তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কজ, ইফেক্ট, সলিউশন, আমরা কি লিখবো, কি নিয়ে লিখবো, কিভাবে লিখবো, এগুলো নিয়ে উই হ্যাভ আ হিউজ ডাউট, রাইট লেডিস এন্ড জেন্টলম্যান? সো দেখেন, আমাদের যখন সাইবার ক্রাইম বলেন, করাপশন বলেন, পলিউশন নিয়ে বলেন, প্রথম কথা হচ্ছে করাপশনের কারণ কি কি? 5টা কারণ বলতে পারবেন তো আপনি ইজিলি, এই কারণে। তো কিছু কিছু কারণ কিন্তু কমন, যেমন কমন কিছু কারণ, যে কোনো সমস্যার কমন কারণ কিছু আপনাকে বলি। যে কোনো সমস্যার বাংলাদেশের প্রেক্ষাপটে কমন কিছু কারণ, সেটা হচ্ছে ফ্লেক্সিবল ল। ফ্লেক্সিবল ল না দিয়ে আমরা লিখি ল্যাক অফ স্ট্রিক্ট ল। আপনারা কারা কারা এটার সাথে একমত যে আইন যদি শক্তিশালী হতো তাহলে কোনো অপরাধী, কোনো ঝামেলা, কোনো সমস্যাই থাকতো না? একমত? সহমত। সহমত। তাহলে এইটা একটা ব্যাপার। তারপর আরো কি কি সমস্যা আছে? আপনার কাছে মনে হয় না যে জনগণ সহ্য করার জন্যই জনগণের উপর আরো বেশি চাপ আসতেছে, সমস্যা বেশি তারা ফেস করছে? কারণ জনগণও ইউনাইটেড না। তার মানে আমরা ইউনাইটেড হতে পারি না সামহাউ। কেন হতে পারি না? অন্যান্য কান্ট্রিতে তো এমন না, ঠিক আছে? তাহলে আমরা ইউনাইটেড না, তার মানে আমাদের যদি আমি বলি, তার মানে এই যে প্রবলেম গুলো হচ্ছে, প্রবলেম গুলোর একটা বড় কারণ হচ্ছে কোথায় থেকে আওয়াজটা হলো? আচ্ছা, আর ব্যাপার হচ্ছে দেখেন, আরেকটা বড় প্রবলেম হতে পারে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, তাই না? পাবলিক অ্যাওয়ারনেস, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, তার মানে কি? জনগণের অবস্থাটাই খারাপ। জনগণ মানে পাবলিকলি তারা অ্যাওয়ার না, সচেতন না। আর কি কি কারণ হতে পারে? ল্যাক অফ টেকনোলজি, টেকনোলজিক্যাল ইউজ, ল্যাক অফ টেকনোলজিক্যাল ইউজ। হ্যাঁ, টেকনোলজিক্যাল ইউজ নিয়ে একটু কথা আছে, যে টেকনোলজি ইউজ যদি অনেক বেশি হতো তাহলে সমস্ত খাদ্যে ভেজাল, এই খাদ্যে যে বিষক্রিয়া ধরবে এটাও কি প্রযুক্তির মাধ্যমেই চেক করছে না? তাই কি না? তার মানে এগুলো অনেক ধরনের ব্যাপার থাকে। তাহলে ব্যাপার হচ্ছে যে দেখেন, এগুলো কিন্তু যে কোনো প্রবলেমই আপনি কারণ হিসেবে দিতে পারেন, ঠিক কিনা? ল্যাক অফ মোরালিটি, ভাই মোরালিটি থাকলে মানুষজন ক্রাইম করতো, অপরাধ করতো? আপনার কাছে কি মনে হয়? ঠিক আছে, তো এটা সম্ভব হতো না। তার মানে এই কয়েকটা কমন জিনিস আপনি সমস্ত প্রবলেমই মোটামুটি লাগিয়ে দিতে পারেন। ল্যাক অফ প্রপার এডুকেশন বলতে পারেন, অনেক কিছু ল্যাক বলতে পারেন না? আইডিয়ার কোনো কম আছে? প্রবলেম রিলেটেড টপিক দেখলে আপনার আইডিয়া পাওয়া সহজ না? এখন আমি যদি বলি ল্যাক অফ, আমি যদি নর্মালি বলি যে এই যে বৈশ্বিক গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং তো ভালো জিনিস না, হ্যাঁ?
তবে গ্লোবাল ওয়ার্মিং একেবারে খারাপ জিনিস আমি বলতে পারবো না, কারণ এর বিশেষ কিছু কারণ আছে। কিছু শীত প্রধান দেশ বেঁচেই আছে তারা গ্লোবাল ওয়ার্মিং এর উপর বেস করে, ঠিক গ্লোবাল ওয়ার্মিং না, মানে তাদের বিষয়টা শীত প্রধান কিছু দেশ হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট, সরি গ্লোবাল ওয়ার্মিং না, গ্লোবাল ওয়ার্মিং অবশ্যই খারাপ জিনিস, কিন্তু গ্রিন হাউস ইফেক্ট, কারণ ওই সকল দেশে তো বরফ টরফ গলে গেলে তো ওরা ডুবে যাবে, তাই না? তো সেটা হিসেবে আলাদা। সো গ্লোবাল ওয়ার্মিং কখনো ভালো জিনিস না, তার মানে এটারও তো কজ ইফেক্ট সলিউশন আছে না, আছে কি না? তার মানে যে কোনো জিনিস যখন আপনি এটা আইডিয়া, আপনি একটা মোটা দাগে লিখতে যাবেন, 300 ওয়ার্ড 400 ওয়ার্ড লিখতে যাবেন, তখন তো আপনার আইডিয়া লাগবে, তাই না? এই 300 400 ওয়ার্ড আপনি লিখে যাবেন কি করে? এটা লিখে যাওয়ার উপায় হচ্ছে প্রথমে কজ নিয়ে কথা বললেন, তারপর ইফেক্ট নিয়ে আপনি কথা বলবেন। ইফেক্ট মানে কি? প্রভাব। প্রভাবে কি জিনিস আপনি দেখাবেন? এটা তো প্রবলেম, তার মানে আপনি প্রভাবটা কি ভালো দেখাবেন না খারাপ দেখাবেন? তার মানে আপনি প্রভাবে অবশ্যই আপনি যদি নেগেটিভ কোনো টপিক নিয়ে কথা বলেন, কি বললাম আছে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যদি নেগেটিভ কোনো কিছু নিয়ে আপনি কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইম্প্যাক্ট বলতে আপনি কি বুঝাবেন? লস। ইম্প্যাক্ট মানে হচ্ছে লস, বিভিন্ন ধরনের আপনাকে লস দেখাতে হবে। তাহলে আপনি দেখেন সাইবার ক্রাইম, প্রথমে কি লস, কি লস হয় সাইবার ক্রাইমে? মানি লস হয়, ঠিক আছে ভালো কথা। ফেম লস হয়, মানুষের তার মানে সোশ্যাল প্রেস্টিজ যেটা থাকে, সোশ্যাল অনার রেসপেক্ট, এগুলোর ঘাটতি হয়। তারপর ইমেজ নষ্ট হয়, সরকারের ইমেজ নষ্ট হয়, দিন শেষে মানুষের ইনসিকিউরিটি বেড়ে যায়, মানে সেফটি সিকিউরিটি লস এটা হয়। কারণ আপনাকে এমন অনেক ক্রাইম হয়েছে যে ফেসবুকে মানুষ চেক ইন দেয়, আমি ওখানে আছি, আগামী 3 ঘন্টা পর্যন্ত ওখানেই থাকবো, উইল এনজয় দ্যাট টাইম ডিয়ার ফর 3 আওয়ার্স, চেক ইন দিল, লোকজন টার্গেট করে সুন্দরভাবে সেখানে যে একটা সিচুয়েশন ঘটে গেল। হ্যাঁ, তো এই চেক ইন এগুলো নানান রকম বিষয়। অনেক সময় অনেকে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে, যে দিল চেক ইন কক্সবাজার, তো কক্সবাজার যখন দিল তখন স্বাভাবিকভাবে লোকজন বুঝলো যে অমুক হোটেলে আমি আছি, চেক ইন দিল, তার মানে কক্সবাজারে যেহেতু সে পরের দিনই চলে আসছে না বা সেই দিনই চলে আসছে না, ঘটনা ঘটে যাচ্ছে, কারণ কি তাকে ফলো করছে, ওই তাকে চেনে এমন কেউ অনেক সময় তথ্য পাচার করে দিচ্ছে যে অমুক ওখানে আছে, ছবি সহ তাকে টার্গেট করছে, নানান রকম সিচুয়েশনে তাকে ফেলছে। তো এগুলো কিন্তু ঘটনা একে একে করছে, এই জন্যই ব্যাপারটা হলো যে সবাই সাধারণত সবগুলো জায়গা থেকেই যেগুলো অপরাধ ইয়ে করা হচ্ছে তাদেরকে বারংবারই কিন্তু বলা হয়েছে যে আপনারা প্লিজ ইনফরমেশন গুলোকে একটু হিডেন রাখবেন। এত চেক ইন দিতে হবে কেন? অনেকে চেক ইন বাসা নাম্বারও দিয়ে দেয় যে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি আমার বাসাতেই আছি, সেফটি, আর কত চেক ইন, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন ladies and gentlemen, ইম্প্যাক্ট আমি যেটা বললাম, লসের কথা বললাম, কজ এফেক্ট অ্যান্ড সলিউশন এগুলোর কথা আমরা বললাম, তাই না? সো কজ এফেক্ট সলিউশন এগুলোর কথা যখন আমরা বলছি তখন ladies and gentlemen, আচ্ছা তো আমাদের লসের কথা বলছি, তার মানে আমরা যদি ইকোনমিক পার্সপেক্টিভ থেকে আমরা লস দেখাবো, ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমরা লস দেখাবো, তারপর আমি যদি বলি প্রেস্টিজ, প্রেস্টিজ ঠিক বলবো না, বলবো ইমেজ, ইমেজের দিক থেকে সাইবার ক্রাইমের কারণে আমরা বা যে কোনো কিছুর কারণে লস হচ্ছে না। ইকোনমিক বলতে ফিনান্সিয়াল লস, এরকম আরো অনেক ধরনের লস হচ্ছে। আপনার কাজটা কি হবে যখনই আপনি কোনো ইম্প্যাক্ট নিয়ে কথা বলবেন, আপনি বিভিন্ন লস তুলে ধরবেন। কি তুলে ধরবেন? লস তুলে ধরবেন। কোন ধরনের টপিকে? যখন আপনার টপিকটা হবে হলো প্রবলেম রিলেটেড স্যার। প্রবলেম রিলেটেড, যত প্রবলেম হবে সমস্ত প্রবলেমকে আমরা লিখবো কি করে? কজ ইফেক্ট সলিউশন। কিভাবে লিখবো? কজ ইফেক্ট সলিউশন। ওকে ফাইন। এখন স্বাভাবিকভাবে ladies and gentlemen চলেন আমরা দেখি, ইম্প্যাক্টও লিখলাম, মানে ইম্প্যাক্ট বলতে আসলে ইফেক্ট, বুঝছেন? ঠিক আছে, সো কজ ইফেক্ট সলিউশন আমরা ইফেক্ট আর কজেস আমরা কিন্তু বুঝলাম, তাই না? এখন আপনাদের টেনশন হচ্ছে সলিউশন নিয়ে। খুবই মজার একটা বিষয় আছে, কজের উল্টেই হচ্ছে সলিউশন।
মনে রাখবেন কজ পাইলেই চলে, কজের উল্টাই হচ্ছে সলিউশন। কজ কি ছিল? ল্যাক অফ স্ট্রিক্ট ল, স্ট্রিক্ট লর অভাব। সলিউশন কি? স্ট্রিক্ট ল লাগবে। প্রবলেম ছিল, কজ ছিল হচ্ছে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেসের অভাব। আর সলিউশন কি? এনশিওরিং পাবলিক অ্যাওয়ারনেস। ল্যাক অফ টেকনোলজিক্যাল ইউজ, কজ। সলিউশন কি? ইনক্রিজিং টেকনোলজিক্যাল ইউজ। ল্যাক অফ মোরালিটি, ইনক্রিজিং মোরালিটি। উল্টা। তাহলে কজ পাইলে আমি সলিউশন পাইলাম না? সহজ না ব্যাপারটা? ঠিক কি না? এগুলোর উপর বেস করে কিন্তু আপনাদের রাইটিং, অন্যান্য যে কোনো ডকুমেন্টেশন, এগুলোতে কিন্তু হিউজ কাজে লাগবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আইডিয়া কিভাবে আমরা জেনারেট করব। আইডিয়া জেনারেশনের ওয়েটা আমরা বুঝতে পারলাম। ইজ ইট অল রাইট? আচ্ছা, ফাইন। তাহলে আমরা মোটামুটি কিন্তু প্রবলেম রিলেটেড টপিক নিয়ে আমাদের কভার হয়ে গেছে। আমাদের কিন্তু প্রবলেম তেমন একটা নাই, ঠিক কি না? প্রবলেম রিলেটেড টপিকে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব, তাই না? আমরা আরো প্রবলেম রিলেটেড লেখা আপনাদেরকে লিখিয়ে নেব, সেখানে যে সমাধান করব সেগুলো দিয়ে আমরা আরো এগিয়ে যাব। কিন্তু আপনারা বেসিক একটা কনসেপ্ট তো পেয়েছেন যে প্রথম যে প্রবলেমটা হয় যে আমরা আইডিয়া কিভাবে জেনারেট করব। আইডিয়া জেনারেশনের নিয়মটা কি? প্রবলেম রিলেটেড টপিক দেখলে কি নিয়ে বলেন তো? কজ ইফেক্ট আর সলিউশন। কজ ইফেক্ট সলিউশন। তাহলে কজ বের করব কি দিয়ে? কারণ তো আমাদের বের করা খুব সহজ। কি কি কারণে এটা হয় বললাম। হ্যাঁ, তা কি কি কারণ যখন আমি বলবো, কারণ বের করার খুব সহজ একটা উপায় আছে। কারণ যখন আপনি খুঁজে বের করবেন তখন দেখবেন অভাব। কি খুঁজবেন? কারণ যখন খুঁজবেন, কজ যখন খুঁজবেন তখন আপনি অভাব খুঁজবেন। কিসের কিসের অভাবে এটা হয়। তার মানে আপনাকে কি খুঁজতে হবে? আপনার আইডিয়া জেনারেট করার খুব সহজ উপায়। আপনি কি খুঁজে বের করবেন? ল্যাক। কি খুঁজে বের করবেন? ল্যাক খুঁজে বের করবেন। অভাব কিসের কিসের, কিসের কিসের অভাবে কি কি হয়। এগারে এগারে তাহলে অভাবে, কিসের কিসের অভাবে কি কি হয়। তো স্বাভাবিকভাবেই আপনার যেটা হবে সেটা হচ্ছে যে অভাব, তাই না? তাহলে আপনি অভাবগুলো কিসের কিসের আছে আপনি বললেন, তো অভাব পাইলেন মানেই তো উল্টাটা হচ্ছে সলিউশন। আর ইম্প্যাক্ট আপনি কি লিখবেন? কি কি লস হয়, আমরা কি কি হারাই। সহজ হয়ে গেল না ব্যাপারগুলো আইডিয়া জেনারেট করা? তা আপনারা যদি এরকম 5টা টপিক 7টা টপিকের উপর লেখেন, মাথা খাটান, অটোমেটিক দেখবেন আপনার এই আইডিয়া জেনারেশনের কনসেপ্টটা ভিতরে সেট হয়ে গেছে। আর যদি আমাকে 7 দিন ধরে বলতে হয় লেখেন না, কিছু লেখেন না, তাহলে তো আবার কিছু হবে না, তাই না? বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার? এগুলো কি সম্পূর্ণ নিজের ধারণা থেকে লিখবো নাকি সাইট থেকে কোনো সাহায্য নেব? দেখেন সাইট থেকে কোনো সাহায্য বলতে যে দেখেন এই যে, ও গুগলের কথা বলছেন? জি না স্যার, এখন তো গুগলই সাইট। না, এখন গুগলই সাইট ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো যে লার্নিং এর শুরুতে কোনোভাবেও প্রথমবার যখন লিখছেন, নিজেকে গুছাচ্ছেন, কখনো গুগলের সহায়তা নেবেন না। কেন? গুগল আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করে। তাহলে নিজে যত সাধারণ ভাষাতেই পারি, নিজে যা পারি সেটাই লিখবো। আগে লিখবেন, লেখার পর এটাকে পড়বেন, তারপর গ্রুপে অন্যরা কি লিখছে এটাকে পড়বেন। মানে তখন আপনার লার্নিং অ্যাটিটিউডটা থাকবে আলাদা। কেন? অন্যরা কি বলবে আমি তার দিকে তাকিয়ে আছি। আর গুগল যদি একবার হাতে পান তাহলে তো আপনি অন্য কে কি লিখলো আপনি গায়ে লাগাবেন না। ক্রিয়েটিভ রাইটিং আপনি জানতে পারবেন না, কারণ গুগলে আপনি যেভাবে সার্চ দেবেন ওইভাবে আসবে, সিলেক্টেড হয়ে যাবে। আপনার সার্চ দেওয়ার ধরনের উপর ডিপেন্ড করবে। আর আপনার সার্চ দেওয়ার ধরন যে এক্সাক্ট এটা কে জানে, তাই না? আপনি টপিকের নাম লিখে দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা এইভাবে আপনি দারুণ কনসেপ্ট নাও পাইতে পারেন। তো আপনি কি করবেন? সবারটা পড়লেন, পড়লে আপনার কিছু আইডিয়া হলো। এখন এখন আপনি যেটা করবেন, আপনি গুগল সার্চ করেন, ইউটিউবে যান। তার মানে আগে কি ন্যাচারাল যেটা আছে সেটাকে আগে র জিনিসটাকে নিয়ে নেই, পরে দেখবো। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা কজ ইফেক্ট সলিউশন মানে প্রবলেম রিলেটেড টপিক আমরা এভাবে কভার করব। আচ্ছা, ধরলাম টপিক প্রবলেম রিলেটেড না, ধরেন আমরা বললাম ফেসবুক নিয়ে বলো, আমরা বললাম মুভিস নিয়ে বলো। আচ্ছা, এগুলো কি প্রবলেম? প্রবলেম মানে কি শুধুই খারাপ? দুটোই স্যার। সবকিছু প্রবলেম না। দুইটাই আছে এটা স্যার। দুটাই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে। তাহলে যেহেতু এটা পজিটিভও আছে নেগেটিভও আছে, তখন তো আমি এভাবে বলতে পারবো না। তখন আমি কিভাবে বলবো?
তখন আমি বলবো পজিটিভ এন্ড নেগেটিভ। তখন আমি কি বলবো? পজিটিভ এন্ড নেগেটিভ। তাহলে তখন আমাদের যখন ফেসবুক, টুইটার, মোবাইল ফোন, টেলিভিশন, এগুলো বেশ কিছু জিনিসের পজিটিভ নেগেটিভ আছে। আপনারা কি মনে করেন লকডাউন মানে আপনি কোভিড-19 এটাকে আপনি নেগেটিভ হিসেবেই দেখবেন? তা আপনি যদি বলেন এই যে অচল অবস্থা, লকডাউন বা প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনকে আপনি শুধু নেগেটিভ বলতে পারবেন না। এটা কি শুধুই নেগেটিভ? এটা তো পজিটিভ সাইড অনেক আছে। প্রযুক্তিতে বাংলাদেশ 10 বছর এগিয়ে গেছে গবেষকদের ধারণা। যে আজকের যে অবস্থা, এটা 2030 সালে যে মানুষ এইরকম হতো, সারা বাংলাদেশ বাধ্য হয়ে গেছে। অনলাইন সবাই বুঝতে পারছে। অনেকে জুমের নাম শুনে নাই, গুগল মিটের নাম শুনে নাই, তারা আজকে সেগুলো ইউজ করছে। দেশ বিদেশ থেকে বাংলাদেশের সাথে কানেকশন ইন্টারন্যাশনাল। অনেক কোম্পানি নতুন নতুন ভাবে অনেক এন্টারপ্রেনিউর বের হয়ে আসছে, অনেক উদ্যোক্তা বের হয়ে আসছে। কেন? উদ্যোক্তারা বুঝে ফেলছে কত কম খরচে কত কিছু করা যায়। অফিস একটা বিশাল নিয়ে মিটিং করার দরকার নাই তো, আমরা তো জুমে মিটিং করতে পারি, তাই না? দেখা যাচ্ছে যে মাসে 1500 টাকার মতো খরচ হবে, তবে জুমেই তো মিটিং করতে পারি। আমার এটার জন্য আমি একটা বিশাল একটা অফিস নিয়ে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা তো ভাড়া দেওয়ার কোনো মানে হয় না। জুমের মিটিং এ এরকম সিরিয়াসলি করলাম, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে অনেকের অফিসের খরচ বেঁচে যাচ্ছে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তারা অনলাইন নিয়ে কাজ করছে, অনলাইনে সেবা দিচ্ছে। কোভিড-19 শুরু হওয়ার পরে আমাদের এক ভাই আইটি কোম্পানিতে চাকরি করে, উনি বলল যে কোভিড-19 যাওয়ার ওই সময়টাতে আসলো, প্রথম 4 মাসে বাংলাদেশে 80,000 নতুন পেজ এসেছে বিজনেসের। 4 মাসে 80,000 পেজ এসেছে। তারা টার্গেট কাস্টমারকে ধরবে। এবং চোখের সামনে আমার এক ভাই বলল যে আমার চোখের সামনে এক হাউস ওয়াইফ কি করবে বুঝে উঠতে পারলো না, হাজবেন্ডের চাকরি চলে গেল, তখন সে চিন্তা করলো আমি বাসায় থেকে কি করতে পারবো। তখন সে চিন্তা করলো যে তার বেশ কিছু রিলেটিভ আছে অন্যান্য, সে অলংকারের বিষয়গুলো বুঝতে পারলো। তখন সে কি করলো যে ওই রিলেটিভদের মাধ্যমে বিভিন্ন ভাবে সে কিছু জুয়েলারি আইটেম আনা শুরু করলো, যেগুলো মানে অর্নামেন্টস টাইপের, কিছু ফ্লসি টাইপের। তো এগুলো দিয়ে শুরু করে সে প্রথমে 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করলো এবং বিজনেস করতে 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 এখন তার যে অবস্থা, তার বিজনেস সে প্রোডাক্ট মেইনটেইন করতে পারে না। এবং এটার জন্য সে কিছুদিন আগে 1,20,000 টাকা দিয়ে একটা সফটওয়্যার নিয়েছে, যেটা দিয়ে শুধু সে মেইনটেইন করবে প্রোডাক্ট গুলো। ঠিক আছে, পার্সোনাল কুরিয়ার সার্ভিস নামিয়েছে। মানে এখন তার অবস্থাটা এইরকম যে যে কোভিড-19 2020-এ হাজবেন্ডের চাকরি চলে যাওয়ার কারণে যে শুরু করেছে, সে দেখা যাচ্ছে যে এখন এমন একটা অবস্থা যে তার প্রতি মাসে জাস্ট ফেসবুক বুস্টিং এটা ওটা এগুলোর পিছনে তার মানে এক্সপেন্ডিচার আছে 1 লাখ টাকার মতো, জাস্ট এই মানে মার্কেটিং কস্টিং। এবং তার প্রফিট গেইন করে সে 1,30,000-40,000 টাকার মতো চোখের সামনে মাত্র 1 বছরের মধ্যে। চিন্তা করা যায় কোন জায়গায় ডেডিকেশন নিয়ে লেগেছিল। তো স্বাভাবিকভাবে দেখেন, তার মানে ফেসবুকের কল্যাণেই তো এগুলো হচ্ছে, পজিটিভ, তাই না? প্যান্ডেমিক সিচুয়েশনের কারণেই তো এগুলো হচ্ছে, না হলে মানুষ তো অনেক ক্রিয়েটিভ জোন দেখাতে পারতো না। থটস অফ শামস কত বছর ধরে কোভিড-19 এর মধ্যে বেশি ভাইরাল হয়ে গেছে না? তাহলে স্বাভাবিকভাবে দেখেন মানুষজন নলেজ ইনিশিয়েটিভ নিতে পেরেছে, অনলাইনের দিকে মানুষজন এগিয়ে গেছে, কত কিছু হয়েছে না? আচ্ছা, তাহলে চলেন ফেসবুক মুভিজ আমরা এটাকে মোটামুটি বলে ফেললাম, তাই না? এরকম আরো অনেক কিছু আছে যেটা আমাদের প্রবলেম রিলেটেড না, যেটা পজিটিভ নেগেটিভ দুটাই আছে। ওটাকে আমরা কোন পার্সপেক্টিভ থেকে দেখবো? ওটাকে আমরা দেখবো হচ্ছে পজিটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে। তো আমরা এই দুটো জিনিস আজকে জানলাম, এই দুটোকে নিয়ে আমরা কাজ করবো। একটা স্ক্রিনশট নিয়ে নেন। ডান স্যার। ওকে, স্যার জি
স্যার এই পজিটিভের ভিতরে কি এমন কোন টেকনিক আছে যে ওই টেকনিকটা ইউজ করলে দেখা গেছে পজিটিভ জিনিস বেশি বলতে পারবো বা নেগেটিভ আরো বেশি বলতে পারবো স্যার? যখন আপনাকে কোনো রাইটিং এর টপিক দেওয়া হবে, আপনি যদি বায়াসড হয়ে যান তখন হবে না রাইটিংটা। হ্যাঁ, যখন আপনাকে বলা হলো ফেসবুক নিয়ে লেখেন, আপনি ফেসবুককে পজিটিভ হিসেবে দেখালেন, তাহলে ইউ আর নট এ গুড রাইটার। কারণ আপনার দুটাকে, আপনার যখন আপনি তার মানে কি যে কোনো একটাকে বেটার করবেন না, এটা ডিপ্লোম্যাটিক রাইটিং এ সবসময় ডিপ্লোম্যাটিক হতে হয়। তার মানে কি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন দুটো জিনিসের কম্পারিজন করবেন, শেষে যে একটাকে আপনার মনে চাচ্ছে যে একটাকে ভালো বলবো, সেই রেশিওটা হবে 51-49%। মানে একটাকে 51 করে দিলেন, আরো অনেকে বলে 49.5 আর 50.5, ডিফারেন্স মাত্র 1। মানে এত ক্লোজ, একটু খালি চেঞ্জ। কারণ সবই তো আসলে টেলিভিশন বলেন যাই বলেন, এগুলো সবেরই, ফেসবুক বলেন, ফেসবুকের তো হিউজ উপকার, কিন্তু ব্যাপারটা হলো যে এটা অপকারও হিউজ, দুটাই বলতে পারে। তো ব্যাপার হচ্ছে যে ওভারঅলি কিন্তু বলতে গেলে আসলে উপকারটা অনেক বেশি, কিন্তু স্ক্রল রোগ যাদেরকে ধরেছে তাদের জীবনটা তো শেষ। স্ক্রল রোগ বুঝছেন তো, খালি এরকম করতেছি, কেন কি করতেছি জানি না, খালি এরকম করতেছি। একটা সময় আমি ফেসবুক ইউজ করতাম, দেখতাম কিছুক্ষণ এরকম স্ক্রল করলে আর কিছু নাই, শেষ, আজকের দিনে যা আছে শেষ। এখন এমন হয়ে গেছে আপনি সারা দিন, কেন 7 দিন ধরে স্ক্রল করলেও শেষ হবে না তো। এখন ভিডিওস অপশন এসেছে, ওখানে গেলে তো আপনি শেষ, ওখানে গেলে আপনি শেষ। ঠিক আছে, ফান এন্টারটেইনমেন্ট কাকে বলে, আপনার বের হওয়ার কোনো স্কোপ নাই। কেন যে মোবাইলটা নিয়ে এরম এরম করতেছেন কেউ জানেন না, কিন্তু এরম এরম করতেছেন আর ভালোই লাগতেছে। ঠিক আছে, এই আর কি, হাজার ক্লান্তি থাকলেও এই এক জিনিস ভাল লাগে, অন্যরকম এক নেশা, তাই না? আচ্ছা, চলে আসি। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি না আজকের আমাদের যে টপিক তা কোন অ্যাঙ্গেলে পড়েছে, প্রবলেম রিলেটেড টপিকে পড়েছে নাকি জেনারেল টপিকে পড়েছে? যে জেনারেল, যে মানে এটাকে পজিটিভ নেগেটিভ দুটোই বলতে পারবো, জেনারেল। জেনারেল। আজকে এটা জেনারেলে পড়েছে। কেন, আমরা কি নিয়ে কথা বলছি আজকে? মুভিজ, যে আমাদের মুভি দেখার পজিটিভ এবং নেগেটিভ। আচ্ছা, ও আরেকটা বিষয় তাহলে আমি বলি, এটা তো আমাদের হয়ে গেছে তাহলে স্ক্রিনশট আমরা নিয়ে নিয়েছি না? জি স্যার, নিয়ে নিই। আচ্ছা, ladies and gentlemen, আমাদের ফার্দার যে বিষয়টাকে জানতে হবে সেটি হলো, আচ্ছা এরপর আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে, আমরা তো আইডিয়া পেলাম যে আমরা কি নিয়ে লিখবো, আমাদের লেখার স্ট্রাকচারটা কি হবে। পৃথিবীতে যাই বলেন, আপনি যখন লেখার সময় আপনাকে চিন্তা করতে হবে যিনি পড়ছেন তিনি কিছুই জানেন না, কিন্তু আপনার লেখা পড়লে উনি বুঝতে পারবেন, সবকিছু জানতে পারবেন। এই অ্যাঙ্গেল থেকে আপনাকে লিখতে হয়। তার মানে আপনি যদি বলেন এটা তো জানেই সবাই, ক্রাইম ক্রাইম জিনিসটা কি সবাই জানেই তো, তাহলে হবে না। কেন? কারণ আপনার রাইটিং মানে কি, আপনার রাইটিং মানে হচ্ছে যে এটা কেউ জানে না, সেই জিনিসটাকে আপনি তথ্যগুলোকে যাতে এনশিওর করছেন, তাই না? তাহলে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি করব। যে কোনো কিছুর ইন্ট্রোডাকশন দিব, কি দিব? ইন্ট্রোডাকশন দিব, মানে ইন্ট্রো দিব, এবং কনক্লুশন দিব। ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, এই কনক্লুশন এন্ড ইন্ট্রোডাকশন আপনি এই দুটোকেই দেবেন। মনে রাখবেন ইন্ট্রোডাকশন আর কনক্লুশন একই জিনিস। ইন্ট্রোডাকশন হচ্ছে 100% আর কনক্লুশন হচ্ছে 60%। মানে ইন্ট্রোডাকশন, এবং এটা হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ, মানে ঠিক আদার ল্যাঙ্গুয়েজ না বলে আমি বলি প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং বুঝি, প্যারাফ্রেজিং মানে হচ্ছে অন্য ভাষায় বলা। যে জিনিসটা আপনি বলেন আই এম বিজি, আপনি বলেন আই এম নট ফ্রি, মানে আমি আই এম বিজি। আপনি বলেন ইট ইজ ভেরি টাফ, আপনি বলেন ইট ইজ নট ইজি, তাই না?
আচ্ছা, ইন্ট্রোডাকশনটা আপনি যা লিখলেন, আপনি কনক্লুশনটা ওই একই জিনিসই লিখবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। এইটার লেখার ধরন এইটার লেখার ধরন আলাদা হবে, কিন্তু জিনিসটা একই। ইন্ট্রোডাকশন যদি 10 লাইন লেখেন, কনক্লুশন কয় লাইন হবে? 6 লাইন। 6 লাইন। লাইন কারণ এই যে বললাম এটা 100% হলে এটা 60%, তাহলে এটা 10%, এটা 10টা হলে এটা কত হবে? 6টা, তাই না? তো স্বাভাবিকভাবে আপনি তার মানে কি কনক্লুশন বড় না ইন্ট্রোডাকশন বড়? ইন্ট্রোডাকশন বড় স্যার। ইন্ট্রোডাকশন বড়। ভেরি গুড। তাহলে ইন্ট্রোডাকশন আপনি দিবেনটা কি মূলত? ইন্ট্রোডাকশনে আপনাকে অবশ্যই দিতে হবে ডেফিনিশন। কি দিতে হবে? ডেফিনিশন। প্লাস আপনি কি দেবেন? ওভারভিউ দেবেন। কিসের ওভারভিউ দেবেন? টোটাল রাইটিং এর ওভারভিউ দেবেন, আপনি যা যা লিখছেন। তার মানে কি আপনি আন্দাজে লিখে যেতে পারবেন একটা সুন্দর রাইটিং, নাকি আগে আপনাকে আইডিয়া জেনারেট করে নিতে হবে আপনি কি কি লিখবেন? পয়েন্ট রেডি না থাকলে ওই পয়েন্টের টোটাল যে কনসেপ্ট সেটাকে আপনি একটা ধারণা দেবেন, একটা ওভারভিউ দেবেন। কিসে? ইন্ট্রোডাকশনে। একটা গুড ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনার এটা দিয়ে আপনি মূলত মন জয় করছেন। আমাদের অনেকের ইন্ট্রোডাকশনটা এইরকম, ধরেন বলা হলো ফেসবুক লিখলো, ফেসবুক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, ফেসবুক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। শেষ। এটা হচ্ছে প্রথম লাইন। বিলিভ মি, আইএলটিএস এগুলো লিখলে মনে হয় 4.5 এর উপরে দেওয়া উচিত নয়, এইরকম দিয়ে যদি কেউ শুরু করে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হবে আপনি ডেফিনিশন দেবেন। ওভারভিউ বলতে কি, এক কথায় বলতে গেলে একটা সামারির থেকেও ছোট, মানে শর্ট সামারি। মানে এক কথায় হচ্ছে একটা মোটামুটি ট্রেইলার বলতে পারেন। হ্যাঁ, এখন বুঝবেন আশা করা যায়। একটা ট্রেইলার আর কি। হ্যাঁ, মুভির একটা ট্রেইলার থাকে না, 2.5 ঘন্টার মুভিটা 2.5 মিনিটে একটা মানে দেখা দিল, তাই না? এই ট্রেইলার, এটা ওভারভিউ আপনি দিলেন, যাতে করে কি হলো, লার্নার এক্সাইটেড হয়ে গেল, বাহ দারুণ তো জিনিসটা মানে এটা ঘটতে যাচ্ছে। তারপরে সে ব্যাখ্যাতে আপনি যাচ্ছেন। ব্যাখ্যা জিনিসটা লেখার নিয়ম কি? বডি প্যারাগ্রাফ। কি বললাম? বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফকে সংক্ষেপে আমরা বলি বিপি1। বিপি, বিপি বিপি কয়টা থাকবে? প্রথম বিপি থাকতে পারে, বিপি1 থাকতে পারে। মানে বডি প্যারাগ্রাফ কয়টা থাকতে পারে? এটার অপশনটা হতে পারে যখন আপনি পজিটিভ জিনিস নিয়ে বলছেন, কয় ধরনের, সরি, যেটা পজিটিভ নেগেটিভ আছে, কয় ধরনের বিষয় আছে? 2 ধরনের বিষয় আছে। তার মানে আপনার বডি প্যারাগ্রাফ হতে পারে এইভাবে 2, 4, 6, মানে দুটা দুটা করে। তারপরে কি, আপনি যদি বডি প্যারাগ্রাফ 2, 4, 6 মানে কি, আপনি প্যারাগ্রাফ প্যারা করা বলতে কি, আপনি যদি ওয়ার্ডে লেখেন তাহলে ট্যাব দিলেন, ট্যাব দেওয়ার কারণে কি হলো, এই যে এরকম ভাবে হলো জিনিসটা, এরকম না, এই হচ্ছে না, একটা এখান থেকে শুরু হলো, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তাই না? তো এইরকম আপনি কয়টা প্যারাগ্রাফ দিতে পারবেন? আপনি হয় দুটা দেবেন, দুইটা দিলে কি হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। 4টা দিলে 2টা পজিটিভ 2টা নেগেটিভ। 6টা দিলে 3টা পজিটিভ 3টা নেগেটিভ। তো সব থেকে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড হতে পারে হচ্ছে 4টা। 6টা হয়ে গেলে বেশি হয়ে যায়, 2টা হয়ে গেলে কম হয়ে যায়, তাই না? তার ভিতরে আপনি লিখে ফেললেন। তো স্বাভাবিকভাবে এইটা হচ্ছে এক্ষেত্রে। যদি আপনার এমন হয় প্রবলেম রিলেটেড টপিক, তখন ব্যাপারটা কি হবে? তখন তো আপনাকে লিখতে হচ্ছে কজ ইফেক্ট সলিউশন। তখন বডি প্যারাগ্রাফ কি রকম হতে পারে? দুইটা কয়টা? দুইটা করে, অথবা সব একটা একটা করে দিন। কজ ইফেক্ট সলিউশন, তার মানে এটা কয়টা করে হতে পারে? এটা হয় 3টা হতে পারে, নয় 6টা হতে পারে, নয় 9টা হতে পারে। কেন? কারণ টাইপ তো 3টা। তাহলে যদি একটা করে হয় 3টা, 2টা করে হলে 6টা, 3টা করে হলে 9টা হবে। তো 9টা বডি প্যারাগ্রাফ। ছয়টা হলে তো ভালো হয়। হ্যাঁ, 6টা 6টা হলেই তো সবসময় ভালো মনে হয়। রাখবেন, ওই যে 2টা করে প্রত্যেকটার হলে ভালো হয়, এক কথায়। হ্যাঁ, এটাই মনে হয় গোবিন্দ সাহেব বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে যদি প্রবলেম রিলেটেড টপিক হয়, প্রবলেম রিলেটেড টপিক হলে তাহলে সেক্ষেত্রে এইরকম স্টাইল। এখন আপনি দেখলেন আপনার সময় কম,
তখন আপনি কি করবেন? তখন একটা একটা করে যাবেন, ওই একটার মধ্যে সবকিছু দিয়ে দেবেন যে হ্যাঁ আমি ইফেক্ট নিয়ে কথা বলছি, ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি, ওই এক ইম্প্যাক্টের মধ্যে 10-12টা ইম্প্যাক্ট দেখা দিলাম, আমি আর বড় করব না, প্যারাগ্রাফ একটাই, তাই না? ইফেক্টের জন্য একটা প্যারাগ্রাফ, ইম্প্যাক্টের তারপর কজের জন্য একটা, সলিউশনের জন্য একটা, এক প্যারাগ্রাফে সাইজ করলাম। করতে পারেন আপনি, অনেকে এটা করে, জিনিসটা খারাপ না। তার মানে আপনার ন্যূনতম আপনার একটা রাইটিং এর কয়টা পার্ট থাকতে হবে? 4টা অথবা 5টা পার্ট, 4টা অথবা 5টা, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কেন? আপনার যদি কজ ইফেক্ট প্রবলেম রিলেটেড টপিক হয় তাহলে কজ ইফেক্ট সলিউশন হবে, তাই না? এই কজ ইফেক্ট সলিউশন আর ইন্ট্রো আর কনক্লুশন থাকতেই হবে, ঠিক আছে? এটা না থাকলে কি হবে? এখন ইন্ট্রোডাকশন কি আপনাকে লিখে দিতে হবে যেটা ইন্ট্রো? আপনার কাজেই হবে। ডেফিনিশন আমরা অনেকেই দেই না, এটা একটা মারাত্মক ভুল। আপনাকে আগে প্রথমে বুঝাতে হয় জিনিসটা কি, জিনিসটার অরিজিন কোথা থেকে, কিভাবে আসলো। মানে এটা দেখা যাচ্ছে যে এইটা বলা ভালো, তখন মানুষ বুঝে উঠতে পারে, তবে সেটা যেন আবার বুকিশ না হয়ে যায়। Facebook was created in 2004 on 5th February, ঠিক আছে? দরকার নেই। Facebook is the most popular social media now in the 21st century, in the 21st century, and is used by most of the people who feel themselves socialized, যারা নিজেদেরকে সামাজিক মনে করে তাদের বেশিরভাগই ব্যবহার করে এটা। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার অনেকেও খুব স্যার, বেশি সামাজিক মনে করলে টুইটার ইউজ করে আবার। হ্যাঁ জি বলে। একটা প্রশ্ন স্যার, ওই ধরেন আমি লিখলাম একটা প্রবলেম রিলেটেড, লিখলাম লেক অফ পাবলিক অ্যাওয়ারনেস, এটা ল্যাক অফ মানে পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস তো প্রবলেম রিলেটেড, এটা একটা পয়েন্ট সাব পয়েন্ট এটা। না, সাব পয়েন্ট স্যার, এইটা লিখলাম। এখন এইটার সাথেই কি আমি সলিউশনটা দিয়ে দিতে পারবো না? ওইটা না শেষ না হওয়ার না পরে না 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 সলিউশন না না দিতে না। এটা পারবো না? জি এটা স্যার। পারবো না, এটা দিলেই খারাপ হয়ে যাবে, এটা দিলে আপনার রাইটিং এটাই এলোমেলো হয়ে যাবে। এইটাই কিন্তু আমাদের মোস্ট অফ দ্য এটা পিপল করি না, যার ফলে আমাদের কিন্তু দারুণ হয় না। ঠিক আছে, আপনি যখন প্রবলেম নিয়ে বলছেন তখন প্রবলেম নিয়ে বলছেন, যখন সলিউশন নিয়ে কথা বলছেন তখন সলিউশন নিয়ে কথা বলছেন, তখন কি যে পড়লো সে বুঝতে পারলো একটা খুব সুন্দর গুছানো একটা সুচারু রূপে আছে, তাই না? তাহলে চলেন আমরা মোটামুটি দেখলাম যে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, তাই না? এই স্ট্রাকচারে আমরা লিখে যাব। কারা কারা আপনারা মনে করেন যে আমরা এই স্ট্রাকচারে লিখেছি? মোস্ট অফ দ্য পিপল মোটামুটি পজিটিভ নেগেটিভ লিখে দিয়েছি, কোনো ইন্ট্রো নাই। একটা ভালো ইন্ট্রোতে আপনার টোটাল ইন্ট্রো আর কনক্লুশনের উপরে 30% মার্কস ডিপেন্ড করে। যে ইন্ট্রো কনক্লুশন অনেকে এক লাইনেই লেখেন, এটার উপর 30% মার্কস ডিপেন্ড করে। কোন রিডার, কোন এক্সামিনারের ক্ষেত্রে এটা 40% পর্যন্ত, কারো কারো কাছে এটা 50%। তো বুঝতে পারছেন ইন্ট্রো আর কনক্লুশন কি জিনিস? কিন্তু আমরা এগুলো স্কিপ করে আসি। আমরা বুঝি যে কোনোভাবে খালি বডি প্যারাগ্রাফে যাইতে পারলে হয়, এটা না বুঝে বডি প্যারাগ্রাফ আকারে না। ওই যে দেখেন প্রবলেম সলিউশন ইম্প্যাক্ট একসাথে করে লিখছি, যে প্রবলেম ধরছি তার 3টাই বলে ফেলতেছি, তাই না? এরকম হচ্ছে না? এগুলো হওয়া যাবে না, ঠিক আছে? তো তাহলে আমাদের খুব স্ট্রাকচার্ড একটা ওয়ে আমরা দাঁড় করালাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব স্যার চরম ডাইনামিজম, আমরা এখন দেখব। চলেন, আমরা একটা লেখা নিয়েছি এবং এই লেখাটাকে আমরা প্রথমে পড়বো, পড়ার পরে বলেন আচ্ছা কেমন স্ট্যান্ডার্ডের লেখা করে ফেলতে পারি এটা। সে লেখা যাই থাকুক, আজকে আমরা এই লেখাকে 8 স্ট্যান্ডার্ডে করে ফেলবো, আলসে 12 বেশি। হ্যাঁ চলেন, এবং আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা তো এত কঠিন, তার মানে তো আমরা বুঝবো না, সব বুঝবেন। চলেন, মনে রাখবেন আইএলটিএস এ ভালো করেন, যে কোনোখানে ভালো করেন, ইংলিশের যে কোনো এক্সামে ভালো করেন, একটা জিনিস খুব মাথায় রাখবেন, খুব দরকার। যদি ওয়ার্ডের খেলা জানেন তাহলে উড়বেন, মানে লেক্সিক্যাল রিসার্চ আপনার লাগবেই, ওয়ার্ড লাগবেই। ওয়ার্ডের নিয়ে কথা বলছি না, প্রতিদিন 10টা করে দেখবেন, একটা সময় পরে যে অনেকগুলো হয়ে যাবে, এবং ওই বিশাল সেদিন মোটিভেশন। হ্যালো, আছেন নাকি কি আপনার? হ্যাঁ স্যার, আছে স্যার। তো আপনারা এমন ভাবে অনেকে তাকায় থাকেন
চোখের পাতাও ফেলেন না, আপনাদেরকে দেখে মনে হয় যে আপনার আটকে গেছে। আপনাদের দিকে আমি দেখি কেন? আচ্ছা ঠিক আছে, এই সুফিয়ান আপনি চোখের পাতা ফেলবেন না, অনেক অনেক কয়বার ফেলেন তো? হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। তো স্বাভাবিকভাবে যেটা ইস্যু হয়, এখন আমরা যেটা বলছিলাম আর কি, তো আমরা আমরা কি বলতেছিলাম ভুলে গেছি আমরা। চলেন আমরা রাইটিংটা ওয়ার্ড প্রতিদিন 10টা করে ওয়ার্ড প্রতিদিন 10টা করে, তো এত মোটিভেশন দিলাম, দেওয়ার পরেও কিন্তু আপনারা মোস্ট অফ দ্য পিপল শুরু করেন। হুম, ঠিক আছে, খুবই ভালোই লাগে আমার কাছে। হ্যাঁ আচ্ছা চলেন ladies and gentlemen, আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা রাইটিং কি লেখা আছে এখানে? Watching movie is very normal activities in our daily life. Okay. we can learn a lot of things from watching movie. আচ্ছা এখন দেখেন তো কি লেখা দেখা যাচ্ছে, প্রথম লাইন কি? Watching movie is a very normal activities in একদম our প্রথম daily life. লাইন কি লেখা আছে? প্রথম হ্যাঁ? প্রথম মেহরাব আহমেদ GWR3। আচ্ছা ফাইন ওকে, তো চলেন তাহলে আমাদের মেহরাবের কথা যেহেতু লেখা আছে, আমরা চলেন মেহরাবের কথা দেখছি। আচ্ছা প্রথম বিষয় হচ্ছে যে আমরা এই মুভি জিনিসটা, এটা হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস নিয়ে আমরা কথাবার্তা বলছি, তাই না? তাহলে চলেন আমরা এই মুভি বলতে জিনিসটাকে কি বোঝায়, তাই না? আমরা এই মুভির একটা ডেফিনিশন দিব না, তাই কিনা? মুভির মাধ্যমে আমরা কি জানতে পারি? আমাদের লেখাটা বেশি বড় হয়ে গেছে, আমরা কি লেখাটাকে একটু ছোট করে দিব? হ্যাঁ এখন ঠিক জি আছে, স্যার করে এখন ঠিক আছে, Okay. হ্যাঁ এখন বোঝা বড়- যায়। নাকি আর একটু বড় করবো? ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে ওকে ফাইন। হ্যাঁ তো চলেন আমরা দেখেন এখানে মেহরাব হোসেন কি লিখছে, ওয়াচিং মুভি ইজ ভেরি নর্মাল। মেহরাব টেনশনের কোনো কারণ নাই, এটা আপনার জন্য একটা বিশাল ব্যাপার, তাই না? যে আপনার লেখাটা দেখা হচ্ছে। তো আমরা যেটা দেখছি যে Space nine. হ্যাঁ হ্যাঁ, ওয়াচিং মুভি ইজ ভেরি নর্মাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার ডেইলি লাইফ। আচ্ছা ফাইন, লাইফ হবে। উই ক্যান লার্ন আ লট অফ থিং। আচ্ছা এটা লট অফ থিং হবে না লট অফ থিংস হবে? Think so. Lot of Right. things from watching movie, like different language, culture and history, তাই না? আচ্ছা also watching movie is very important for acquiring knowledge. আচ্ছা স্যার fine. ডেইলি লাইফটাকে কেন চেঞ্জ করলেন ও না? আচ্ছা সরি করতেছি, এটা বাই চান্স মিস গেছে, আমি বলছি কিন্তু লেখা হয়নি। আচ্ছা also watching movie is very important for acquiring knowledge. আচ্ছা তারপর আবার এখানে ফুল স্টপ কেন হলো? at the same time, তাই না? তো হ্যাঁ। এখানে আপনি ফুল স্টপ যদি দেন তাহলে এটাকে আপনি বড় করে দিতে পারেন, তাই না? at the same time, at the same time পরে কি কোনো কমা না হয়ে কি এমনি এটা হতে পারে? এটা প্রিপোজিশন যুক্ত অংশ না? প্রিপোজিশন যুক্ত অংশ সামনে আসলে কি হয়? একটা কমা হয় না? হ্যাঁ আমাদের মনে আছে একদম শুরুতে আমরা বলেছিলাম it can be harmful for us if we do not use it conscious way, or কি হবে এটা? consciously, তাই না? আচ্ছা তারপর আমরা কি করব? the positive and negative সাইড হবে, এখানে and যেহেতু আছে দুইটা হয়ে গেছে, সাইড হবে না সাইডস হবে? Sides of it. positive and negative sides of watching movies are discussed below. Below. আচ্ছা বিলো দেওয়ার পরে আমরা এভাবেও দিতে পারি, আমরা এভাবেও দিয়ে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা ফাইন, ভালো কথা লেগেছে। তারপর পজিটিভ সাইডস অফ ওয়াচিং মুভি দিয়ে উনি অনেক কথা বলছেন, তারপর নেগেটিভ সাইডস দিয়ে উনি অনেক কথা বলছেন, এবং উনি টোটাল এই সবকিছু আমি যে এই জিনিসগুলোকে কারেক্ট করে দিলাম, এই একই জিনিস উনি দেখা যাচ্ছে 220 ওয়ার্ডের মতো লিখেছেন, কারণ এই যে ওনার নামটা ধরেন আছে, এটাকে বাদ দিলে তাহলে ব্যাপার হচ্ছে যে 220-23 মানে ওয়ার্ডের মতো, 22-এর মতো ওয়ার্ডের মতো হয়, তাই না? এই 222 ওয়ার্ডে উনি লিখেছেন। সো চলেন আমরা এই জিনিসটাকে খুব দারুণ একটা অ্যাট্রাকটিভ করি।
আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, খুব ভালো করে খেয়াল রাখবেন। এই মুভির সম্বন্ধে আমরা একটা ডেফিনিশন দিব। কি দিব? মুভির সম্বন্ধে ডেফিনিশন আমরা একটু স্পেস দিয়ে এখানে ক্রিয়েট করে নিলাম। মুভিজ জিনিসটা কি? উনি বলছেন যে এটা ল্যাঙ্গুয়েজ, কালচার, হিস্ট্রি এগুলো কি করে। মুভি আলোক জিনিসটা মূলত আমাদেরকে কি করতে দেয় বলেন তো? এটা লেখার সুযোগ করে দেয়। কিসের লেখার সুযোগ করে দেয়? উনি কি লিখছেন? শুধু ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি আর কালচার এই তিনটার কথাই বলছেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, তারপর ব্যাপার হচ্ছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, জি জি স্যার, স্যার, দেখতে পাচ্ছি। দেখেন, জি তাহলে স্যার, দেখতে মুভি পাচ্ছি। জিনিসটা মূলত বলে হচ্ছে যে আপনার বিভিন্ন যে হোয়াট শুড আই সে, Definition. ওকে, স্ক্রিন কি চেঞ্জ হয়ে যাচ্ছে? ঠিক আছে স্যার। না তো স্যার, ঠিকই তো আছে, সে একই আছে না? একই আছে, শুধু পেজ বাড়ছে। পেজ বাড়ছে কিন্তু এই একই লেখাই আছে না? একটু আমার কাছে মানে একই লেখা একবার আছে, করে একই লেখা আছে। ফেসবুক চলে আসতেছে না, কিছু হচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে এটা আমার প্রবলেম হতে পারে। আচ্ছা, চলে আসি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন যেটা আমি বললাম যে মুভি আসলে কি করে, এটা আমাদের কালচার, তারপর উনি বলছে হিস্ট্রির কথা, ল্যাঙ্গুয়েজের কথা বলছে, তারপর এটা মূলত আসলে কি করে, এটা শো করে, তাই না? এটা আসলে কি শো করে? এটা ধরেন আমাদের লাইফ, তারপর আমাদের বিজনেস, তারপর আমাদের টেকনোলজিকে, তারপর আমি যদি একে একে বলি আমাদের ফ্যাশনকে দেখায়, তারপর আমাদের সোশ্যাল লাইফকে দেখায়, তাই না? তারপর আমাদের বিভিন্ন দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার কিছু কিছু মুভি আছে যে মুভিগুলো দেখলে আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে ধারণা পাই, তাই না? যেমন মাদ্রাস ক্যাফে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে সিভিল ওয়ার 27 বছর ধরে চলেছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। সেইটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন রাজীব গান্ধী কিভাবে প্লাস্টিক বোম ব্লাস্টে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে মারা যান, সেটা সম্বন্ধে আপনারা জানবেন, ঠিক কিনা? রাইট? তো স্বাভাবিকভাবেই দেখেন যে আমরা যেটা বলছিলাম সেটা হলো যে মুভি জিনিসটা প্রথমে কি, সেটা হচ্ছে যে মুভি আমাদেরকে, আমরা বলে ফেললাম এখানে, মুভি মিন্স, মুভি মিন্স কি বোঝায়? মুভি মানে, মুভি মিন্স আ একটা মুভি মানে হচ্ছে একটা মুভিং পিকচার, তাই না? সহজ কথা যদি আমরা বলি, তাই না? মুভি মিন্স আ মুভিং পিকচার দ্যাট কাভার হবে না কাভার্স হবে? কভার হবে। দ্যাট কাভার্স, হ্যাঁ, কেন? একটা একটা না, মুভিস, মুভিস, মুভি বলেছেন না আপনি? No. মুভি মিন্স আ মুভিং পিকচার দ্যাট কাভার্স, কি কি কভার করে? হিস্ট্রি, তারপর কালচার, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর কি কভার করে? ফিলিংস, ড্রেস আপ হয় কি স্যার? হ্যাঁ, ড্রেস আপ। ফ্যাশন, তারপর বিজনেস একটু আগে আমরা বললাম, আর কি দেখে? পলিটিক্স, এই যে পলিটিক্স বলছেন, ঠিক আছে, পলিটিক্স তুলে ধরে, তারপর আর কি কি তুলে ধরে বলেন তো? স্যার দুর্ভিক্ষর ইংলিশ কি? হ্যাঁ, ক্রাইম। দুর্ভিক্ষ, ফ্যামিন, হ্যাঁ, তারপর আমাদের, আচ্ছা ক্রাইম তুলে ধরে, তাই না? আচ্ছা, ক্রাইম তুলে ধরে, আর কি কি মুভিতে আমরা দেখি? তার মানে ক্রাইম দেখি, তারপর সোশ্যাল feelings। অ্যাক্টিভিটি, আচ্ছা, সোশ্যাল লাইফ আমরা চিনি, হ্যাঁ, সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবনগুলো কেমন বেলা শেষে বিভিন্ন মুভি, ইন্সপিরেশন, হ্যাঁ, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি, আমরা যদি বলি হ্যাঁ ইন্সপিরেশন বলতে পারি, হ্যাঁ, ইন্সপিরেশন, তারপর
আমরা ধরেন আরো বেশ কিছু জিনিস কি কি কভার করে, ধরেন টেকনোলজি তো বলি নাই, হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে তো মুভিগুলোই কিছু তো থাকবে না, ইংলিশ মুভিগুলো। আর কি কি আমরা দেখাতে পারি, ধরেন আরো ওয়ার হয় স্যার, আহ, স্যার ওয়ার, হ্যাঁ ওয়ার যুদ্ধ। ও ওয়ার, ওয়ার ডিফারেন্ট টাইপস অফ ওয়ার, তাই না? আচ্ছা আচ্ছা, ওয়ার ঠিক আমরা না, আমরা দেখা যাচ্ছে যে একটু ব্যাটল, হ্যাঁ ব্যাটলস এটসেট্রা এটসেট্রা, তাই না? এটসেট্রা বলে ফেললাম। এই তো মুভি তো মানে এই কথাটাই, তাই না? একটা সিম্পল লাইন, কত দিবেন এটাতে? যদি আপনাকে 9 এর মধ্যে দিতে বলা যায়, যেটা আমি লিখছি, মুভি মিনস আ মুভিং পিকচার দ্যাট কভার্স হিস্ট্রি, কালচার, ল্যাঙ্গুয়েজ, ফিলিংস, ইমোশন, বিজনেস, পলিটিক্স, ক্রাইম, সোশ্যাল লাইফ, ইন্সপিরেশন, টেকনোলজি। কত দেওয়া যাইতে পারে আমাকে? স্যার 7, স্যার ধারণা নাই। 10 এর মধ্যে 7 না 9 এর মধ্যে 7? 10 এর মধ্যে। 9 এর মধ্যে কত দেওয়া যায়? 7 এর ভিতরে 7। 7 এর ভিতরে 7 দিচ্ছেন না? হ্যাঁ আচ্ছা, 9 এর ভিতর স্যার 7.5 দেওয়া যায়। 7.5 দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এটা আপনি লিখবেন, 9 এর মধ্যে আপনি পাবেন হচ্ছে মন টন ভালো থাকলে 4.5, হ্যাঁ, বা 5 দিতে পারি। মানে যদি আমার একেবারে এত ভালো যে আমি পিকনিকে যাচ্ছি, যাওয়ার আগে আপনার খাতাটা কাটতেছি, হ্যাঁ, তাহলে খুব বেশি হলে 5.5, এর উপরে যাবে না। এখন চলেন এইটাকে, এই 5.5 থেকে মনে রাখবেন প্রতি হাফ পয়েন্ট বাড়া মানে অনেক বাড়া। 5.5 পর্যন্ত জিনিসটা মোটামুটি ছিল, 5.5 এর উপর থেকে আমি এবার বাড়াবো। দেখেন সিম্পল একটা ট্রিকে এই লেখা অন্যরকম জাদুকরি জিনিস হয়ে যাবে। আমরা প্রতিটা জিনিসে শুধু অ্যাডজেক্টিভ দিব। কি দেব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ গুণ অবস্থা, তাই না? যেমন আমি যদি বলি ফোন, এই ফোনটার একটা অ্যাডজেক্টিভ সহ বলেন তো, কি বলবো? Nice phone. নাইস ফোন। তারপর এটা হতে পারে ব্ল্যাক ফোন, রাইট? এটা হতে পারে helpful phone। আইফোন, আইফোন অফ দ্য পুয়ার পিপল, রাইট? গরিবের আইফোন, এটা শাওমি, তাই না? আমি এটাকে আমি অনেক কিছুই বলতে পারি, তাই না? তার মানে এটা হচ্ছে যে আমি এটা অ্যাডজেক্টিভ যোগ করব। তাহলে এখন চলেন একে একে আমরা অ্যাডজেক্টিভ গুলো যোগ করি। আচ্ছা, আমরা যে মুভিতে হিস্ট্রি দেখি, হিস্ট্রিটা কেমন হিস্ট্রি বলেন তো? তার আগে কালচার যে আমরা দেখি, এটা কেমন, কি ধরনের কালচার দেখি আমরা? Most of the time খারাপ কালচার দেখি। আচ্ছা, খারাপ কালচার আমরা তো দেখি, কিন্তু আমরা তো আর বলতে পারবো না যে আমরা খারাপ কালচার দেখি। কারণ কি, আমরা যদি বলি আমরা খারাপ কালচার দেখি, তাহলে এখানে একটা সমস্যা হলো যে আমাদের তো এখানে আমরা খারাপ ভালো দুটোই বলবো, তাহলে তো আমি আর এই খারাপ কালচার বলতে পারতেছি না, তাই না? তা আমাকে একটু টেকনিক্যাল হইতে হবে, যে এমন ভাবে বলতে হবে যাতে দুটো জিনিসই কভার করে। এটা কি? তার মানে এই কালচার বলতে আমরা বিভিন্ন ধরনের কালচার দেখি না, মানে এমন কথা বলতে হবে যাতে আমি বডি প্যারাগ্রাফে যে আমার মতো করে সাজাইতে পারি। আমি ওভারভিউ দিচ্ছি আমি কি লিখবো, কিন্তু আমি যদি একবার একপাক্ষিক হয়ে যাই, এই যে ব্যাড কালচার করে ফেললাম, তার মানে আমি মুভিকে নেগেটিভ বানায় ফেলছি। আমার ইন্ট্রোতে দেখে তো কেউ বুঝতে পারবে না আমি আসলে কোন দিকে গেলাম। এটা তো সে যে জানবে ডিটেলটা বডি প্যারাগ্রাফ। ইন্ট্রোতে যদি সে আমার সম্বন্ধে সম্পূর্ণ জেনে ফেলে, তাহলে তখন হবে কি, আমি তো বায়াসড হয়ে গেলাম প্রথমেই। কিন্তু আমি যদি দুটো পক্ষ নিয়ে বলছি, আমি তো বায়াসড হতে পারবো না। তাহলে এই কালচারটা কি ধরনের কালচার? আমরা বলবো আমরা ডিফারেন্ট টাইপস অফ কালচার দেখি। যেটা আমাদের কাছে আলসার, সেটা অন্যদের কাছে কালচার, তাই না? হতেই পারে। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ কালচার বলতে পারি, ঠিক কিনা? ডিফারেন্ট টাইপস অফ কালচার বলতে পারি, বলা যায়। সো ডিফারেন্ট টাইপস অফ কালচার যখন আমরা বললাম, তখন এইটাকে এখন আমি ডিফারেন্ট টাইপস অফ কালচার, তারপর আমরা হিস্ট্রিটা আমাদের কাছে কেমন হিস্ট্রি বলেন তো? হিস্ট্রি অনেক সময় দারুণ দারুণ। আপনারা মহেঞ্জোদারো যখন দেখেন, তখন আসলে মহেঞ্জোদারো দেখলে কিরকম থ্রিলিং একটা হিস্ট্রি না? আবার আপনারা যখন কিছু কিছু হিস্ট্রি যখন জানতে পারেন যে কি দারুণ যুদ্ধ ছিল, সুলতান সুলেমান যখন তারা কি যুদ্ধ করতো, অনেক কিছু খারাপ থাকতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে যুদ্ধ করতো তাদের যে কালচার,
কি ঐতিহ্য ছিল, তারা যে ভবনগুলো 500-700 বছর আগে মুঘলদের সময় আমরা যখন তাদের কালচার, যখন তাদের হিস্ট্রি জানি, তারা কি কি স্থাপত্য গুলো করেছে, এই স্থাপত্য এখন আমরা তৈরি করতে পারি না। কি খচিত, কি দারুণ কাজ, তাই না? এই কাজগুলো তো আমরা এখন করতে পারি না, তখন ওরা করতো কি করে? তার মানে এই হিস্ট্রি কি অ্যাট্রাকটিভ হিস্ট্রি না? তাহলে আমরা কি এটা হিস্ট্রি বলতে পারি যেটা অ্যাট্রাকটিভ অ্যান্ড থ্রিলিং হিস্ট্রি আমরা বলে দিলাম? পারি? অ্যাট্রাকটিভ অ্যান্ড থ্রিলিং হিস্ট্রি। আচ্ছা, এটা ডিফারেন্ট টাইপস অফ কালচার, কেন জানি ব্যাপারটা সুন্দর লাগতেছে না আমার কাছে। আমরা ডিফারেন্ট না দিয়ে এটাকে আর কি দিতে পারি? দেখেন তো একটু ভ্যারিয়াস দেই তো কেমন লাগে। ভ্যারিয়াস টাইপস। টাইপস বলতে আসলে আমরা কি বুঝি? টাইপস এর আর কি কি সিনোনিম হতে পারে? Kinds. টাইপস অফ হতে পারে, কাইন্ডস অফ হতে পারে, সোর্টস অফ হতে পারে। এটা না দিয়ে কি হতে পারে? কাইন্ড অফ হতে পারে, তাই না? কাইন্ডস অফ হতে পারে। কাইন্ডস অফ না হয়ে আবার কি হতে পারে? এটা সোর্টস অফ হতে পারে, তাই না? তো আমি এটাও দিব না, ভালো লাগতেছে না, 8 হচ্ছে না। চলেন, ডিফারেন্ট না দিয়ে ভেরিয়াস ডাইমেনশনস অফ কালচার। এখন কেমন লাগতেছে? আগের থেকে বেটার লাগতেছে না? এখন ভালো লাগছে ভাব স্যার। লাগে। ভেরিয়াস ডাইমেনশনস, ডাইমেনশনটা আসাতে এদের রূপটাই চেঞ্জ হয়ে গেল। রূপটাই চেঞ্জ হয়ে গেল। ভেরিয়াস ডাইমেনশনস অফ কালচার, কালচারের বিভিন্ন মাত্রা সম্বন্ধে আমরা দেখতে পারি। ওরে আল্লাহ, এত ভেরিয়েশন, তাই না? তাহলে ভেরিয়াস ডাইমেনশনস অফ কালচার, অ্যাট্রাকটিভ এন্ড থ্রিলিং হিস্ট্রি। তারপর আমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা এই ল্যাঙ্গুয়েজকে কি দিতে পারি? ল্যাঙ্গুয়েজের একটু নামকরণ করি তো। কেমন ল্যাঙ্গুয়েজ? Different language. ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন আমরা জানতে পারি না? তার মানে আমরা এখানে জি, স্যার। সিম্পলি বলি ভ্যারিয়েশন, তাই না? তারপরে এখানে ভ্যারিয়েশন যদি আমি বলি ভ্যারিয়েশনস অফ ল্যাঙ্গুয়েজ, ভ্যারিয়েশনস অফ ল্যাঙ্গুয়েজ দিলে একবার ভ্যারিয়েস সামনে দিয়েছি, তার থেকে আমরা ভ্যারিয়েশনস অফ ল্যাঙ্গুয়েজ না দিয়ে এতক্ষণ ধরে খালি অবি দিচ্ছি, এটা কেমন লাগে না? তার থেকে আমরা যদি এটা পরে দেই, গ্লোবাল অফ ল্যাঙ্গুয়েজ কি দেওয়া যায় স্যার? না গ্লোবাল না, তখন তো পুরো বিশ্ব চলে আসতেছে। দেন ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস দিলাম, বা ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস না, ভ্যারাইটিস এর থেকেও সুন্দর লাগবে, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশনস দিলাম। কত ধরনের ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন আমরা দেখতে পারি না? ইভেন কাইটস মুভিতে দেখতে গেলে তাদের মেক্সিকান ল্যাঙ্গুয়েজ পর্যন্ত সেখানে চলে আসে, অন্যান্য এমন অনেক হিন্দি মুভি আছে সেখানে বাংলা চলে আসে, তাই না? আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তামিল অনেক কিছু আমরা বুঝতে পারি, তাই না? তাহলে এটা একটা বিষয় গেল। ফিলিংস বলতে আমরা কেমন ফিলিংস সম্বন্ধে জানতে পারি? আচ্ছা, এটাকে আমরা মনে হয় একটু কালার না করে দিলে আপনাদের দেখতে ভালো লাগতেছে না, যে কি লিখতেছে এসব। এই যে, তারপর এটাকে আর এক কালার করে দিই আমরা। কার এই সাউন্ডটা হচ্ছে? আরে আপনাদেরকে বলি, আপনারা শুনতে চান না? আচ্ছা চলেন, আমরা যেটা করি, মোর কালারসে যে কিছু কালার সিলেক্ট করে দিই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন। ফিলিংস গুলো কেমন ফিলিংস আমরা দিব? কি কি ফিলিংস হতে পারে? ফিলিংস এর একটা ডায়ালগ দিই আমরা। তাহলে আমাদের ফিলিংস বলতে এখন আমরা ফিলিংস এর বিভিন্ন রকম চেহারা দেখাই না? তাহলে এখানেও আপনার কাছে মনে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফিলিংস আমরা জানতে পারি। কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফিলিংস হলে ঝামেলাটা কি হয়? একই ধরনের জিনিস আমরা লিখে ফেললাম, তাই না? তাহলে ডিফারেন্ট টাইপস অফ ফিলিংস না দিয়ে আমরা এটাকে আর কি কি দিতে পারি? ডিফারেন্ট ডাইমেনশনও আমি দিতে পারবো না, ডিফারেন্ট কাইন্ডস অফ দিলেও ঠিক আছে, খারাপ না। একবার যেহেতু ভ্যারিয়াস ইউজ করছি সেই জন্য এখানে ডিফারেন্ট ইউজ করলাম। তাহলে আমরা চলেন একটা দারুণ ইংলিশ আমরা জানবো। আমরা অনেকেই জানি চেহারা বিভিন্ন দেখতেছি, তাই না? রূপ দেখতেছি, তাই না? ফিলিংস এর বিভিন্ন রূপ দেখতেছি, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফিলিংস, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফিলিংস, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফিলিংস।
তাহলে ফিলিংস একটা নর্মাল কথা ছিল, সেখান থেকে আমি সেটার নামকরণ কি করে ফেললাম, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফিলিংস। ফ্যাশন, কি ধরনের ফ্যাশন দেখি? এখানে দাগ দিয়েছে ফারজানা তাসরিন ম্যাম। জি, আচ্ছা, তাহলে কাইন্ড অফ fashion- আমরা ইউজ করি না, কাইন্ড অফ ফ্যাশন দেওয়া যায় তো। তাহলে ফ্যাশনের আসলে ফ্যাশনটা কেমন ধরনের ফ্যাশন আমাদের হচ্ছে বলেন তো? types of fashion, ফ্যাশন, তাই না? তাহলে মডার্ন ফ্যাশনের ফ্যাশন কি হয় স্যার? মডার্ন ফ্যাশন আপনি, আচ্ছা ধরেন আমরা দিলাম মডার্ন ফ্যাশন, আসলে কালারফুল ফ্যাশন। আচ্ছা কালারফুল ফ্যাশন দিলেন, মডার্ন ফ্যাশন দিলেন, আসলে মুভিতে ফ্যাশনটা হয় নাকি? হ্যাঁ, বুঝি নাই। এখানে ট্রেন্ডিটা দিলে হবে? কি ট্রেন্ডি? জি। আচ্ছা আচ্ছা, আমরা কি হয় দিলাম না? ধরেন ট্রেন্ডি ফ্যাশন। অ্যাট্রাকটিভ হয় না স্যার? অ্যাট্রাকটিভ তো আমরা একবার ইউজ করছি, এক ওয়ার্ড দুইবার ইউজ করবো না। তাহলে ট্রেন্ডি ফ্যাশন আপনি Fashion- দিলেন, আসলে ফ্যাশনের ব্যাপারটা কি ঘটে? ফ্যাশনের সাথে কি ক্রিয়েটিভটা কি লাগানো যায়? ক্রিয়েটিভ ফ্যাশন কি বানানো এখন যায়? সব সময় তো ক্রিয়েটিভ না, অনেক সময় শাড়ি পরছে, এটা কি ক্রিয়েটিভ? তার মানে traditional- আসলে ট্রেডিশন বলে ট্রেডিশন কি সবসময় থাকছে? নতুন নতুন সব কালচার আসছে, তার মানে আসলে বিভিন্ন সময় কালচার বা বিভিন্ন সময় ফ্যাশনটা বিভিন্ন রকম হচ্ছে, তাই না? এটা তো মুভির গল্পের সাথে রিলেটেড। এটা কি টেন্ডেন্সি বলা যায়? টেন্ডেন্সি মানে তো প্রবণতা। ধরেন ফ্যাশনটা যে চেঞ্জ হয়, আমরা এটা মুভির মাধ্যমে দেখতে পারি না? মুভির মাধ্যমে কি ফ্যাশন চেঞ্জ হয় কিনা? আমরা স্টার হয়। জলসাতে দেখলাম সেই ড্রেস, এই হয়। পাখি ড্রেস আমাদের লাগবে, না হলে আত্মহত্যা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এই ড্রেসের একগুলোর নামকরণ, পাখি ড্রেস লাগবেই, না হলে হবে না। তাহলে আমরা এটাকে আসলে এক ধরনের চেঞ্জ, ফ্যাশনের চেঞ্জ দেখতে পাই, তাই না? তার মানে আসলে এটা ধর ট্রান্সফরমেশন দিলাম। ট্রান্সফর্ম মানে কি? রূপান্তর করা। স্যার ট্রান্সফরমেশনটা টেকনোলজির জন্য রেখে দেন স্যার। আচ্ছা, টেকনোলজির জন্য দারুণ কিছু আমরা দিব, চলে আগে আমরা এখানে ইউজ করে নিই, তখন আমাদের এমনি মাথায় চলে আসবে। দেখবেন ট্রান্সফরমেশনস অফ ফ্যাশন, ফ্যাশনের আমরা একটা ট্রান্সফরমেশন দেখে ফেললাম, তাই না? এখন ব্যাপারটা কেমন হচ্ছে? এটা মোটামুটি একটা জায়গায় পড়ছে। বিজনেস, কি ধরনের বিজনেস আমরা দেখতে পারি? বিজনেস বলতে যে আমাদের ধরেন বিজনেসের কি কি দেখতে পারি? মূলত উত্থান পতন দেখতে পারি, ডেভেলপিং বিজনেস। ডেভেলপিং বিভিন্ন, মানে এক কথায় হচ্ছে যে বিজনেসের বেশ কিছু ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন বিজনেস স্ট্র্যাটেজি দেখি না আমরা? স্ট্রাকচার অফ বিজনেস। এনি কাইন্ডস, বারবার কাইন্ডস আমরা দিব না, ধরেন বিভিন্ন স্ট্রাকচার অফ বিজনেস দেওয়া যায় না স্যার? স্ট্র্যাটেজিস অফ বিজনেস, বিভিন্ন বিজনেসের স্ট্র্যাটেজি দেখি না? বিজনেস আইডিয়া দেখি না? সিম্পল কিছু ব্যাপার আপনারা দেখবেন যে বিশাল আইডিয়া ডেভেলপ করে ফেলে সে বিজনেস করে ফেলছে, তাই না? ঠিক কিনা? হয় কিনা? তাহলে মুভিতে আমরা অনেক সময় দাঁড়ান, আপনারা মহর্ষি মুভি যদি দেখেন তাহলে দেখবেন সেখানে সে রুরাল কনসেপ্ট ডেভেলপ করে কিছুদিনের জন্য, পরবর্তীতে অবশ্য সে ছেড়ে দেয়, দ্যাটস অ্যানাদার ম্যাটার। সো এরকম বিভিন্ন বিজনেস মডেল ডেভেলপ করে। হ্যাঁ, তাহলে আমরা স্ট্র্যাটেজিস এন্ড মডেলস অফ বিজনেস বলতে পারি না? পারি কিনা? জি স্যার। অথবা আমরা বলে ফেলতে পারি ধরেন বিভিন্ন পলিসিও তো আমরা দেখতে পারি, তাই না? পলিসিস এন্ড স্ট্র্যাটেজিস অফ বিজনেস কেমন হয়? একটু বেটার টেটার হচ্ছে, তাই না? আচ্ছা, ফাইন। তারপর পলিটিক্সে আমরা মূলত কি দেখি? রিয়েলিটিস অফ পলিটিক্স। রিয়েলিটিস অফ পলিটিক্স, আর কি কি হতে পারে অন্যরা? পলিটিক্যাল ক্রাইসিস। পলিটিক্যাল ক্রাইসিস, কিন্তু কিছু কিছু সময় পলিটিক্স এর ভালো দিকও তো আমরা দেখতে পারি, তাই না? ইয়েস।
তার মানে সাইড আছে আমরা বলতে পারি না যে এটা টু ফেসেস। রিয়েল লাইফ আর পলিটিক্সটা রিয়েল লাইফ বলতে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম, টু ফেসেস অফ পলিটিক্স বলতে পারি না, পারি কিনা? পলিটিক্স এর দুইটা চেহারাই আমরা দেখতে পারলাম, তাই না? টু ফেসেস অফ পলিটিক্স। কিন্তু আমি জানি আপনাদের এতক্ষণে এক্সপেকটেশন লেভেল চেঞ্জ হয়ে গেছে, এটা চলতেছে না, খাইতেছে না মার্কেট, তাই না? এটা মনে হচ্ছে না? তাহলে টু ফেসেস অফ পলিটিক্স না দিয়ে দেখেন টু ফেসেস, আমরা কয়েকদিন আগে মনে হয় স্পোকেনটা কোথায় যেন বলেছিলাম, স্পিকিং এ মনে হয়, দুই ধরনের চেহারা, দুই ধরনের রূপ হলে এটাকে আমরা কি বলতে পারি? এক সময় দেখছেন পলিটিক্স এর নিয়মটা কি, এক সময় ভালো এক সময় খারাপ, এই দেখতেছেন আরে এত ভালো, এই দেখতেছেন আরে মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। তার মানে বিভিন্ন রূপ আমরা দেখতে পারি না, তাই না? তাহলে এটাকে আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড মানে কি? এক কথায় দুই মুখ, মানে দুই রূপ। ডাবল স্ট্যান্ডার্ডস অফ পলিটিক্স। এখন পলিটিক্স কি এটা শুধু বাংলাদেশের পলিটিক্স নাকি World politics. ওয়ার্ল্ড পলিটিক্স? স্যার ডাবল স্ট্যান্ডার্ড যত জায়গাতে আমি ইউজ দেখছি সব জায়গাতে আসলে নেগেটিভ হ্যাঁ ইতে ইউজ করা হয়, কিন্তু পলিটিক্সে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পলিটিক্সটা হলো এখানে যত কিছু আছে তার মধ্যে খুব দামি একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে ডাবল তো আপনি স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে যে দুই রূপ, হ্যাঁ এই না, দুই দুই রূপ, কিন্তু এইটা যত জায়গায় আমি ইউজ দেখছি সব জায়গাতে আসলে নেগেটিভ। Negative sense বসানো হয়। না না নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলতেছেন তাহলে আমরা অন্য কিছু দিই, চলেন। জি আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ। তাহলে কি আর কি বলা যেতে পারে ডাবল স্ট্যান্ডার্ড না দিয়ে? ধরেন পজিটিভ নেগেটিভ এই কথা তো দেওয়াই যাবে না। ইন্টারন্যাশনাল পলিটিক্সে কি হবে? স্যার হিস্টোরি অফ পলিটিক্স দেওয়া যায় কি? আরে হিস্ট্রি অফ পলিটিক্স কোন মুভিতে দেখায়? এগুলো কোনো, না আরে না তো স্যার, মুভিতে দেখাইতে হবে, তো মুভিতে হিস্ট্রি অফ পলিটিক্স দেখায়। তাহলে আমরা পলিটিক্স এর দুইটা চেহারা দেখি, তাই না? সিনারি অফ পলিটিক্স। হ্যাঁ সিনারিও, তাই না? আচ্ছা আমরা সিনারিও দিলাম, তাই না? সিনারিও আমরা দিলাম, সিনারিও অফ পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন সিনারিও অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এখন এখানে একটা ইস্যু আছে, এই সিনারিওটা আবার কেমন সিনারিও, এটা আমাদের একটা জানতে হবে না? বলেন তো। সিনারিও হয়ে গেল, সিনারিও না দিয়ে আমরা কি দিলাম? সিনারিওস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, তাই না? তাহলে বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিটিক্স এর চিত্র আমরা দেখতে পারি। আচ্ছা ক্রাইম, কি ধরনের ক্রাইম দেখতে পারি? জঘন্য ক্রাইম। জঘন্য ক্রাইমের ইংলিশ কি? নৃশংস, তাই না? অ্যাট্রোসাস, নতুন অ্যাট্রোসাস নতুন দিতে পারি। ক্রাইম এরকম দিতে পারে কিনা? হ্যাঁ কে জানি একটা ওয়ার্ড বলছেন, নতুন নতুন এই ক্রাইম আর কি। না স্যার, নতুন নতুন ক্রাইম, তাই না? তাহলে আমরা ভিউ অফ ক্রাইম দেওয়া যায় না? ভিউ অফ ক্রাইম তো একেবারে খুব নর্মাল হয়ে গেল, বুঝেন নাই? অ্যাট্রোসাস ক্রাইম, তাই না? অ্যাট্রোসাস ক্রাইম মানে নৃশংস, অ্যাট্রোসাস মানে কি? নৃশংস, তাই না? অথবা আপনারা হিনাস ক্রাইম দিতে পারেন, একদম জঘন্য হিনাস, তাই না? আমরা অনেকেই কিন্তু হিনাস ক্রাইম দেই, তাই না? হুম। তো নৃশংস বলতে পারি, কিন্তু নৃশংস তো সবগুলো তো নৃশংস হয় না, কিছু কিছু হয় হচ্ছে যে জঘন্য, তাই না? যে এরকমটা কেমনে পারে, তাই না? হিনাস ক্রাইম, তাই না? তাহলে হিনাস ক্রাইম আমরা দেখি, তো এটা হিনাস। আর একটা কি বলতে চান আপনারা? হিনাস এন্ড তারপর এটা কি ক্রিয়েটিভ টাইপের, তাই না? আচ্ছা হিনাস এন্ড কি ধরনের বলা যায়? মাথা খারাপ। স্যার ক্রাইমের সাথে কি ডিটেকটিভ চলে স্যার? ডিটেকটিভ ক্রাইম ডিটেকটিভ এখন ক্রাইম তো ঠিক না। ক্রিমিনাল এরকম করে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো মানে তো এই ধরনেরই তৈরি করেই। হিনাস ক্রাইম। আচ্ছা আমরা কিছুক্ষণ যাক, আমাদের মাথাটা মনে হয় টেয়া হয়ে গেছে। হিনাস ক্রাইম কিছুক্ষণ পর অগ্রহণযোগ্য ক্রাইম এরকম আর কি। আনএক্সেপ্টেবল তো আসলে এখানে দেওয়া যায় না।
এরকম ডিসটেন্ট নাম রোড। তো আনএক্সপেক্টেবল সবসময়। দেখে হিনাস এন্ড বর্বরতা দেওয়া যায় না ভাইয়া? হ্যাঁ বর্বরতা দেওয়া যায়, হিনাসি আমরা দিয়ে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে কি আমাদের দম বন্ধ হয়ে আসে, কিছু ক্রাইম আমরা দেখি যে মানে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? হয় কি না? সাফোকেটিং, সাফোকেট মানে কি বলেন তো? দম বন্ধ হয়ে যায়, যেমন এই দম বন্ধ, দরজা বন্ধ, নিঃশ্বাস বন্ধ। নিঃশ্বাস বন্ধ স্যার হয়ে যাচ্ছে। ডিগনিফাইড ক্রাইমও তো দেখি স্যার, মহৎ ক্রাইম গুলা স্যার, ক্রাইম করে মানুষের উপকারের জন্য স্যার ছবির ভিতরে। এখন এগুলো আসলে তো খুবই মুশকিল, মানে তবে এটা ঠিক কিছু কিছু ক্রাইম মানে আসলে অপরাধের দিকেও কিন্তু আমাদেরকে মুভি কিছু নিয়ে যাচ্ছে। আপনি স্বাভাবিকভাবে বলেন ধুম দেখলে আপনার কাছে মনে হবে কি, জীবনে কিছু করো না করো চুরি করো, তাই না? আর জিনিস যদি মানে সিস কেস মানে পিল ফেরার হওয়া যাবে না, সিস কেসও হওয়া যাবে না, ঠিক আছে? চোর হলে ধুমের মতো হইতে হবে, ঠিক আছে? কতজন বাংলাদেশে একজন এরকম হয়েছে যে চুরি করার জন্য বাইক কিনে না দেওয়ায় বাবার সাথে ঝগড়া করলো ছেলে, ধুম মুভি দেখার পর, যে আমার একটা বাইক কিনে দাও আমি চুরি করতে যাবো। এটা একটা ফ্যাশন, তাই না? এবং চুরি করতে গেলে ভালো একটা বাইক লাগে। হ্যাঁ, এই জন্য আমি সেদিনও আমার চোখের সামনে একদিন একটা ছিনতাই হয়েছে, তো তাদেরকে আমি যখনই সে ছিনতাই করে নিয়ে গেল আমি বাইকটার দিকে খেয়াল করলাম, তখন বুঝলাম স্টাইল আছে, FZ 5 চুরি ক্ষেত্রে ইউজ করতেছে, ওরা ধুম দেখছে স্বাভাবিকভাবে, যদি বা একটা হাত থেকে একটা ব্যাগই নিয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো যাই হোক, তাহলে হিনাস অ্যান্ড সাফোকেটিং ক্রাইম আমরা দেখতে পারি। সোশ্যাল লাইফ, সোশ্যাল লাইফের আমরা কি দেখতে পারি? সোশ্যাল লাইফের জীবনের কি কি চেহারাটা আমাদের দেখি? বাস্তব চিত্র স্যার। বাস্তব চিত্র আমরা দেখি, তাই না? বাস্তব চিত্র বলতে তাহলে এটাকে আমরা ভিতর এবং বাইরের বেশ কিছু ঘটনা দেখি না? রিয়ালিটিস অফ সোশ্যাল লাইফ। রিয়েলিটিস বলতে যে এটার ভিতর এবং বাহির দেখি, ধরলাম ইনস এন্ড আউটস, ইনস এন্ড আউটস অফ সোশ্যাল লাইফ দিলাম। আমরা কি এই ইন্স কি এই ইন্স মানে কি স্যার? ইনস এন্ড আউটস একসাথে, এটা একটা ও, ফ্রেজ। ঠিক আছে। ইনসাইড এন্ড আউটসাইড। হ্যাঁ হ্যাঁ, ইনস এন্ড আউটস মানে হচ্ছে ভিতর বাহির সব, ঠিক আছে? সোশ্যাল লাইফের আমরা ভিতর বাহির সব দেখতে পাই। তারপর আমরা অনেক সময় এই মাঝখানের দিকে একটা জায়গায় দিয়ে দেই, সেটা হচ্ছে যে যেহেতু পাশাপাশি দুটা লাইফ না দিই, আমরা লাইফের বিভিন্ন চিত্র দেখি না, আমরা জীবনের বিভিন্ন চিত্র দেখি না, দেখি না, ঠিক আছে? আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা আমাদের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু বিবেকের উপস্থিতি দেখি না। দেখেন, কনসায়েন্স, কনসায়েন্স ইন লাইফ, কিছু কিছু সময় বিবেকের কিছু উপস্থাপন দেখি না, দেখি না? স্যার এটা পলিটিক্সে চলে গেল না? আরে না, এই যে কমা দেওয়া আছে তো, তাই না? জি, স্যার। কনসায়েন্স ইন লাইফ, বিবেকের কিছু উপস্থিতি দেখি, সিনারিওস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা দেখি, হিনাস অ্যান্ড সাফোকেটিং ক্রাইম এটা দেখি, ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস অফ সোশ্যাল লাইফ, ইন্সপিরেশন। আচ্ছা, এখন আমরা ইন্সপিরেশন নিয়ে দেখবো, তাই না? আচ্ছা, ইন্সপিরেশনটাকে কি দিতে পারি? কি ধরনের ইন্সপিরেশন দেখে? লাইফ চেঞ্জিং ইন্সপিরেশন, তাই না? বা সাপোর্টিভ ইন্সপিরেশন, ঠিক আছে? সাপোর্টিভ বেটার। সাপোর্টিভ আমরা দিতে পারি। আচ্ছা, বিভিন্ন ডিফারেন্ট, আচ্ছা এটাকে আমরা একটু এতক্ষণ ধরে তো আমরা অফ দিয়ে দিয়ে করলাম, একটু পরে দিই কেমন হয়? ইন্সপিরেশন ইন ইন্সপিরেশন ইন, ধরেন আমরা নর্মালি তো ডিফারেন্ট, তাই না? এই ডিফারেন্ট আমরা যে নর্মালি লিখি এটাকে আমরা জীবনে ধরেন আহ আচ্ছা,
ইন্সপিরেশন ইন, ধরেন আমরা বলে ফেললাম ভেরিয়াস ওয়ার্কস অফ লাইফ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইন্সপিরেশন দেখতে পারি, তাই না? আমরা যখন পারসুইট অফ হ্যাপিনেস দেখি তখন এক ধরনের, চলো পাল্টাই দেখলে তখন এক ধরনের, 3 ইডিয়টস দেখলে তখন এক ধরনের, তারপর আমরা যদি দ্য ম্যান হু নিউ ইনফিনিটি দেখি তখন এক ধরনের ইন্সপিরেশন, যখন আমরা কুংফু পান্ডা দেখি তখন আরেক ধরনের ইন্সপিরেশন, একটা নর্মাল পান্ডা থেকে ড্রাগন ওরিয়র হয়ে ওঠার গল্প, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা এরকম সাধারণ এক মানুষ থেকে বিশাল কিছু হয়ে ওঠার গল্প দেখি, তাই না? একেবারে খুব সাধারণ। তার মানে আমরা ইন্সপিরেশন ইন ভেরিয়াস ওয়ার্কস অফ লাইফ, মানে জীবনের বিভিন্ন ধাপে আমরা এটা ইন্সপিরেশন দেখি, তাই না? এটা কোথায় দেখি আমরা? মুভিতে দেখি, তাই না? টেকনোলজির ব্যাপারে একটু বলতে চাইছিল যে একটু ভিন্ন কিছু যদি নিয়ে আসি, কি নিয়ে আসা যায় বলেন? মার্ভেল টেকনোলজি। আচ্ছা, জানি মার্ভেল তো বিশাল। টেকনোলজির আসলে ব্যাপারটা কি ঘটে বলেন তো? ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা মূলত যেটা হয় যে ট্রান্সফরমেশন। আচ্ছা, এই ট্রান্সফরমেশন তো আমরা ইউজ করতে পারি না, তাহলে আমরা ধরেন এখানে ওনার কথা মতো আমরা ট্রান্সফরমেশন দিলাম, কারণ ওনার কথা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ টেকনোলজি, এটা দিলে ভালো হতো। ট্রান্সফরমেশন আমরা দিব না, কি দেওয়া যায়? আসলে টেকনোলজিতে বারংবার অ্যাডভান্স হচ্ছে, তাই না? একটা সুন্দর ওয়ার্ড আছে আমার খুব পছন্দের, ইভলিউশন। ইভলিউশন মানে হচ্ছে কি বিবর্তন। টেকনোলজির কি বিবর্তন আমরা দেখি না? এই হাত দিয়ে টেনে নিয়ে এসে এখানে দেয়, এটার প্রজেক্ট এখানে চলে আসলো, তাই না? আমরা মুভিগুলোতে দেখি এই হাত দিয়ে এখান থেকে নিয়ে এখানে দিল, ব্যাস। আপনারা নর্মালি দেখবেন যে স্পাইডারম্যান, যদি অ্যামেজিং স্পাইডারম্যান 2 যদি দেখেন, স্যার এটা বাস্তবেই আছে, আমাদেরই আছে ডিভাইসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এগুলো দেখলে ইভলিউশন না, এগুলো তো একটা সময় ছিল না। প্রথম প্রথম যখন এই মুভিগুলো ছিল তখন এই প্রযুক্তি ছিল না, কিন্তু এখন এই যে নিয়ে এরকম করে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের একটা হোল লেন্স আছে যেটা দিয়ে এটা করা হয়, মানে একদম বাতাসের উপর আমরা করি আর কি। হ্যাঁ হ্যাঁ, কাজটা শুধু ওটাকে ধরে নিয়ে যাচ্ছে, এখানে চলে আসছে। অদ্ভুত প্রযুক্তি, তাই না? তো স্বাভাবিকভাবে দেখেন ইভলিউশন অফ টেকনোলজি, একটা সময় এখান থেকে ফোন দেবে ইউএসএ তে চলে যাবে, এই ওয়েভ সিস্টেমে কেউ চিন্তা ভাবনা করতে পারে না। এখন জুম মিটিং করছে, কি একটা অবস্থা, তাই না? দেখেন, তাহলে ইভলিউশন অফ টেকনোলজি আমরা দিলাম ব্যাটল। তাহলে ব্যাটেলের ব্যাপারটা কি? আমরা ব্যাটেলের কি ধরি? দেখেন, ব্রেভারি ইন ব্যাটলস। আমরা যুদ্ধে আসলে কি দেখি? সাহসী তো দেখি, তাই না? ব্রেভারি ইন ব্যাটলস দেখি না? শুধু ব্যাটলস না দিয়ে আপনি কি দেখলেন যুদ্ধে? আপনি ধরেন ট্রয় দেখবেন, ট্রয় ওখানে দেখবেন অ্যাকিলিস এবং প্রিন্স হেক্টর, তারা যুদ্ধ করে, তাদের সেই এক অন্যরকম ব্যাপার, তাদের সেই যুদ্ধে বিশাল এক শক্তিশালী, তারা সাহসী যুদ্ধ আপনি দেখবেন। যখন আপনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট দেখবেন, তখন দেখবেন যে সেখানে দেখা যাচ্ছে যে একদম ময়দানে যে বিশাল যুদ্ধ করে ফেলে বেয়াজিদ, রাইট? প্রিন্স বেয়াজিদ একদম ভিতরে যে এসে যুদ্ধ করে ফেলে, রাইট? স্বাভাবিকভাবে দেখবেন যে এইরকম অনেক আছে, একদম মাঠে নেমে যুদ্ধে চলে যায়, তাই না? বাহুবলী, সেখানেও কি দেখছেন আপনি? ব্রেভারি দেখতেছেন না, ব্যাটলস। হাজার হাজার লোক আসতেছে কিন্তু সে একা চলে যাচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক না ব্যাপারটা? তাহলে ব্রেভারি ইন ব্যাটলস দিলেন, তারপর এটসেট্রা দিলেন, তাই না? আমরা এটসেট্রাও দিব না, ভালো লাগতেছে না আমাদের কাছে। এটাকে কি দেওয়া যায়? and so on. হ্যাঁ, এই তো, ভেরি গুড। এন্ড many more. মেনি মোর এন্ড সো অন। এন্ড সো অন দিলে কাজ হবে না। এটা হচ্ছে কত স্ট্যান্ডার্ড? ধরলাম 6.5। এটা কি আপনি দেখেন 7.5 বা 8 স্ট্যান্ডার্ডে করবেন, এন্ড সো ফোর্থ, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, আমরা কি এডুকেশন নিয়ে বলছি? দেখেন, এডুকেশন নিয়ে কিন্তু বলছি। তাহলে এডুকেশন নিয়ে আমরা কি বলবো? এডুকেশনের কি দেখি আমরা, বলেন তো? এডুকেশনে কি দেখি? improving
এডুকেশনের বিভিন্ন অপরচুনিটিস দেখি, তাই না? এডুকেশনের অপরচুনিটিস অফ এডুকেশন দেখি। অপরচুনিটি তো বিজনেসের সঙ্গে খুব ভালো যেত। বিজনেসের সাথে আমরা কি দিচ্ছি? পলিসিস এন্ড স্ট্র্যাটেজিস অফ বিজনেস। এটা কিন্তু খারাপ না, ভালোই হয়েছে মোটামুটি, না? ঠিক আছে, বাট অপরচুনিটিটা বিজনেসের সঙ্গে একটু অপরচুনিটিস অফ এডুকেশন, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি এডুকেশনের বিভিন্ন মাত্রা দেখি। এক্সটেন্ট মানে মাত্রা, এক্সটেন্ট, এটা ওই ওয়ার্ডটার হ্যাঁ। চাইতে মোর সুইটেবল। হ্যাঁ, এক্সটেন্ট অফ এডুকেশন, এডুকেশনের বিভিন্ন মাত্রাগুলো আমরা দেখতে পাই কোন লেভেলের। এক্সটেন্টস অফ এডুকেশন এন্ড রিসার্চ কেমন হয়? এডুকেশন অফ এক্সটেন্ট মানে কি মাত্রা, বিভিন্ন মাত্রা দেখি না? রিসোর্সের চাইতে এখানে অ্যাওয়ারনেসটা রিলেটেড, মানে অ্যাওয়ারনেস এর movie- ব্যাপারে তো আমরা ওই যে ইয়েতে বলে ফেলছি বেশ কিছু কথা, যে নাকি বলছি? অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলি নেই। এক্সটেন্ট অফ এডুকেশন, গ্যাদারিং দ্য নলেজ, এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর ব্যাপারে ওই যে আমরা তো কোন সায়েন্স বলবো, এখানে একটা অ্যাওয়ারনেস এর, অ্যাওয়ারনেসটা আলাদা পয়েন্ট দিলে ভালো হবে, কারণ এডুকেশনের সাথে রিসোর্সটাই ভালো যাচ্ছে। আচ্ছা তা হয়। ঠিক আছে, তাহলে আমরা ওটা আলাদা একটা পয়েন্ট দিব, ঠিক আছে ফাইন। তাহলে স্বাভাবিকভাবে দেখেন আমরা একটু এই যে এখানে বেশ কিছু জিনিস দেখলাম, হিনাস ক্রাইম এন্ড সাফোকেটিং ক্রাইম, তাই না? এটা একটু আমরা কালার গুলোকে চেঞ্জ করি। আর একটা খুব হয়, একটা জিনিস আমরা বাদ দিছি, যেটার উপরে আসলে এগুলো দাঁড়ায় আছে, সেটা হলো পাবলিসিটি। আচ্ছা, কি ধরনের পাবলিসিটি? এই যে সবার তো আসলে একজন মুভি করে একজন নায়ক তার পাবলিসিটি করতেছে, তারপর বিভিন্ন রকম অ্যাড এর মাধ্যমে হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট পাবলিসিটি হচ্ছে। এটা কি মুভি ইফেক্ট? আচ্ছা ওকে ফাইন, আমরা ব্রেভারি এন্ড ব্যাটলস সিলেকশন, আমাদের নরমালি কিছু কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো আমাদের কি হয়ে গেল? হ্যাঁ, মাথা নষ্ট। আচ্ছা আচ্ছা, তো তাহলে দেখেন আমরা এখানে মুভিস মিন্স মুভিং পিকচার দ্যাট কভার্স ভেরিয়াস ডাইমেনশনস অফ কালচারস। আচ্ছা, আমরা এখানে এটাকে কাভার্স দেই না, এটা আমাদের আসলে কাভার বলতে আমাদেরকে দেখতে দেয় না, তাই না? আমি যদি বলি ডোমেস্টিক দেওয়া যায় না। that enables us to see various dimensions of culture, যেটা আমাদেরকে ইনেবল করে বিভিন্ন জায়গায়। সবই ঠিক আছে, কিন্তু সিটা ভালো লাগতেছে না, তাই না? মুভি মিন্স আ মুভিং পিকচার দ্যাট enables us to see, এই টু সি না দিয়ে আমরা এখানে দেই হচ্ছে to experience. Movie Sir, means ওই a moving picture that enables us to মুভিং experience. পিকচার স্যার, মুভিং পিকচারের কাছে সিনেগ্রাফি দেওয়া যায় না স্যার? হ্যাঁ, মুভিং পিকচারের কাছে সিনেগ্রাফি, সিনেমাটোগ্রাফি। জি, সিনেমাটোগ্রাফি তো cinematography, আসলে মানে ওটা হচ্ছে একটা মানে ওটা হচ্ছে একটা ধরন, ওটাকে আমরা না বলে মুভি মিন্স হচ্ছে যে একটা মুভিং পিকচার। হ্যাঁ ঠিক আছে, অথবা এটাকে বলতে পারেন a visual moving picture, তাই না? এখানে একটু মোটামুটি একটু হয়ে গেল। মুভি মিন্স আ ভিজুয়াল মুভিং পিকচার দ্যাট ইনেবলস আস, যেটা আমাদেরকে ইনেবল করে টু এক্সপেরিয়েন্স various dimensions of culture, attractive and thrilling history, language variations, different aspects of feelings, transformations of fashion, extents of education and research, policies and strategies of business, conscience in life. আচ্ছা, conscience in life যে আমরা বললাম, conscience in life বলতে যেটা আমরা যদি বলি presence of conscience in life, একটু বেশি সুন্দর লাগছে কি? presence of conscience in life,
ইন আমাদের History of life দিলে ইন রোবোটিক লাইফ দেই, ইন রোবোটিক লাইফ, তাই না? আমাদের জীবন কি রোবোটিক হয়ে গেছে না এখন? প্রেজেন্স অফ কনসিয়েন্স, বিবেক তো আমাদের নাই বললেই চলে। বেশিরভাগের ব্যস্ততায় বিবেক দেখানোর সুযোগ নাই, ঠিক আছে? রাস্তায় একজন মানুষকে মারতেছে, আমাদের তো অফিস লেট হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগলো, মনটা খারাপ লাগলো, কিন্তু বাস থেকে নামিয়ে আমি আটকাতে যাব না, কারণ কি কেউই আটকাতে যাবে না, কেউই ঝামেলায় পড়তে চাইবে না, তাই না? তাহলে কি প্রেজেন্স অফ কনসিয়েন্স ইন রোবোটিক লাইফ, শুধু লাইফ না দিয়ে এই লাইফের আগেও আমরা একটা অ্যাডজেক্টিভ যোগ করছি, ইন রোবোটিক লাইফ। দারুণ না ব্যাপারটা? সিনারিওস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। আচ্ছা, আচ্ছা আমরা যদি বলি ঠিক মানে ব্যাপারটা হলো যে এখানে শুধু সিনারিওস কেমন যেন আমাদের কাছে লাগছে, তাই না? হ্যাঁ বলেন তো, কেমন হয়? বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কি ধরনের সিনারিওস গুলো আমরা দেখি? স্যার দ্য বিউটি অফ সিনিয়র্স অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমরা চলেন একটা জিনিস দেখ, ব্যাকডোর সিনারিওস। ব্যাকডোর সিনারিওস মানে হচ্ছে ভিতরের যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ব্যাপারগুলো থাকে, ব্যাকডোর সিনারিওস বলে এটাকে। ব্যাকডোর সিনারিওস মানে হচ্ছে যে আমি আপনাকে বলছি ঠিক আছে ডোন্ট ওয়ারি, আমি আপনাকে এটা দিব ওটা দিব, হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো বলবো, কিন্তু দিন শেষে আসলে সেটা দিচ্ছে না, দিন শেষে আসলে তাকে হাতে রাখছে, হ্যাঁ কিন্তু আসলে তাকে আসলে ভবিষ্যতে কোন একটা কাজে তার সাথে যদি সম্পর্ক খারাপ না হয়, কারণ তাকে কাজেও লাগতে পারে। মানে ব্যাকডোর সিনারিওস, এই সিনারিওর পিছনেও আমি একটা জিনিস লাগাই দিলাম, ব্যাকডোর সিনারিওস। পিছনের দরজায় ব্যাপারটা কি, গোপন কলা কৌশল না? ব্যাকডোর সিনারিওস, আমরা জিনিসটাকে অ্যাডভান্স করে ফেললাম। হ্যাঁ এখন কি আগেরটার থেকে একটু ভালো লাগছে না শুধু সিনারিওস থেকে? ব্যাকডোর সিনারিওস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে অ্যাডজেক্টিভের সামনেও অ্যাডজেক্টিভ, তাই না? মানে এটা দারুণ অ্যাডজেক্টিভ হয়ে গেল। হিনাস অ্যান্ড সাফোকেটিং ক্রাইম, ইনস অ্যান্ড আউটস অফ সোশ্যাল লাইফ, ইন্সপিরেশন ইন ভ্যারিয়াস ওয়ার্কস অফ লাইফ, ভ্যারিয়াস ওয়ার্কস অফ লাইফস, বিভিন্ন জীবনে, তাই না? ওয়ার্কস অফ লাইফস, ইভলিউশন অফ টেকনোলজি। আচ্ছা আচ্ছা, এটা ইভলিউশনের আগে আমরা কিছু দেই তো, এটা অবিশ্বাস্য না, তাই না? অবিশ্বাস্য ইভলিউশন না, বিবর্তনটা তো অবিশ্বাস্য। তাহলে আমরা আনবিলিভেবল না দিয়ে আমরা কি দিলাম? ইনক্রেডিবল। ইনক্রেডিবল। ইনক্রেডিবল দিলাম, ভেরি গুড, ইনক্রেডিবল ইভলিউশন, তাই না? দেখেন আমাদের কিন্তু ভাবসাব একটা চলে আসছে অলরেডি। তা আমরা হ্যাঁ হ্যাঁ সব কালার চলে গেছে। এটা আমরা ইনক্রেডিবল না দিয়ে আমরা আর একটা সুন্দর ইংরেজি দিই, চলেন ওই একই, ইনকনসিভেবল, তাই না? আমি যদি তোর এটাই তো মনে পড়ে না, ইনকনসিভেবল মানে এটা মানে অবিশ্বাস্য, ইনকনসিভেবল, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইনক্রেডিবল, ওই একই। হ্যাঁ আপনি ইনক্রেডিবল না বলে কি দিলেন? ইনকনসিভেবল, এটাই না? বানান তো ঠিক আছে বলে মনে হয় না, কনসিভেবল, হ্যাঁ ধারণার বাইরে, ঠিক আছে, কল্পনাতীত, তাই না? ইনকনসিভেবল ইভলিউশন অফ টেকনোলজি, ব্রেভারি ইন ব্যাটলস, হ্যাঁ ব্রেভারি ইন ব্যাটলস। এই ব্রেভারিটা কেমন ব্রেভারি? আমরা বলতে পারি স্টানিং, মানে খুবই নৈপুণ্যপূর্ণ, তাই না? খুবই দারুণ, স্টানিং ব্রেভারি। আমরা আর একটা সুন্দর ওয়ার্ড দিই, স্টানিং না দিয়ে অ্যাস্টাউন্ডিং দিই। অ্যাস্টাউন্ড মানে হচ্ছে, যেমন আমি বলি যে মার্ভেলাস, স্টানিং, অ্যাস্টাউন্ডিং, বিউটিফুল, গ্র্যান্ডিয়ার, ম্যাগনিফিসেন্ট, মার্ভেলাস, ট্রিমেন্ডাস, ম্যাসিভ,
রাইট, কত কিছু বলা যায়, তাই না? সো ড্রামাটিক, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড, কত কিছু বলা যায়, তাই না? তা আমরা এখানে দিলাম অ্যাস্টাউন্ডিং, কেন একটু আননোন লাগলো, তাই না? অ্যাস্টাউন্ডিং ব্রেভারি। হ্যাঁ, অ্যান্ড সো ফোর্থ। এখন আমরা একটু দেখি, আমরা একটা লাইন, যে লাইনটাকে আমরা এখানে লিখেছিলাম, কোথায় গেল আমাদের ওই লাইনটা, যে লাইনটা আমরা লিখেছিলাম? ও, আমরা তো লিখেছিলাম এটাই, তাই না? আমরা লিখেছিলাম হচ্ছে মুভি মিনস আ মুভিং পিকচার that covers culture, history, language, feelings, fashion, education, business. এক্সপেরিয়েন্সটাকে একটু চেঞ্জ করা যায় কি? না, এটা এক্সপেরিয়েন্স কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড। এখানে বলি এটা কিন্তু অভিজ্ঞতা না, এটা দেখেন enables us to experience, আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে দেয়, মানে এটা হচ্ছে এক্সপেরিয়েন্স কিন্তু এখানে ভার্ব। এখানে ব্যাপারটা হচ্ছে এক্সপেরিয়েন্স সবাই কি মনে করে, ইএনসি মানে কি, ইএনসি মানে আমরা সবাই জানি নাউন, কিন্তু এটা কিন্তু ভার্ব। এটা ভার্বের বেস ফর্ম হয়েছে টু এর পর। তো এক্সপেরিয়েন্স করা কিন্তু এটা খুব একটা, মানে এটা উইটনেস বলতে পারেন, এক্সপেরিয়েন্স উইটনেস, এটারও লাস্টে কিন্তু এনি ডাবল এস, কিন্তু এগুলো ভার্ব হিসেবে ইউজ হয়। কিছু কিছু জিনিস আছে নাউন এবং ভার্ব, তো এটা যে আমি ভার্ব হিসেবে ইউজ করতে পারি সেটা আমি কিন্তু একটা আমরা দেখাতে পারলাম, তাই না? তো এখানে হচ্ছে Sir, ব্যাপারটা হচ্ছে শুধু এক্সপেরিয়েন্স না, ইনেবল আস টু এক্সপেরিয়েন্স। স্যার enables us to experience এর জায়গায় ওই যে enables এর জায়গায় ডেমনস্ট্রেট দেওয়া যায় না? ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, কিন্তু এটা তো আমাদেরকে আসলে এইবল করছে। হ্যাঁ, ডেমনস্ট্রেট আস টু এক্সপেরিয়েন্স বলতে আমাদেরকে প্রদর্শন করছে না, তো এটা আমাদেরকে আসলে সক্ষমতা দিচ্ছে এক্সপেরিয়েন্স করার, ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। এটা আমাদেরকে এক্সপেরিয়েন্স করার সক্ষমতা দিচ্ছে, তাই না? এখানে আমি যেটা দিতে পারতাম সেটা হচ্ছে এটাকে না দিয়ে আমি অ্যালাউজ দিতে পারতাম। এখন বলেন অ্যালাউজ ভালো নাকি ইনাবলস ভালো? এনেবল ভালো। enables ভালো স্যার। হাউ? তাহলে যেটা হয় দেখেন ইনেবলস আসছে। তাহলে এখন আমরা একটু যে নরমাল লেখাটা লিখেছিলাম, এখন আমরা একটু লেখাটাকে পড়ি। কে পড়বেন একটু জোরে? আচ্ছা, ধরেন আমি বলে ফেলি। আচ্ছা, মুভি মিনস আ ভিজুয়াল মুভিং পিকচার that enables us to experience various dimensions of culture, attractive and thrilling history, language variations, different aspects of feelings, transformation of fashions, extents of education and research, বিভিন্ন policies and strategies of business, সেটা ভালো হইতে পারে খারাপও হইতে পারে, presence of conscience in robotic life এ বিবেকের যে উপস্থাপন, backdoor scenarios of international politics এর যে গোপন বিষয়গুলো এগুলোকে তুলে ধরে। আপনার এজেন্ট বিনোদ দেখলে বুঝতে পারবেন, অথবা ফ্যান্টম দেখলে বুঝতে পারবেন, রাইট? তারপর হিনাস অথবা মিশন ইম্পসিবল দেখলে বুঝতে পারবেন। হিনাস অ্যান্ড সাফোকেটিং ক্রাইম, কিছু কিছু ক্রাইম খুব সাফোকেটিং। আপনারা যখন দেখবেন, ওই যে আপনাদেরকে একটা মুভি মনে হয় আমি দিয়েছিলাম না, রাচাসান দেখলে তো আপনার দম বন্ধ লাগবে, কখন যে মানে কি যে হয়। রাচাসান হচ্ছে মানে সব থেকে সাইকো থ্রিলার মুভির মধ্যে, মানে আমার সবচেয়ে পছন্দের। আপনারা রাচাসান দেখলে দেখবেন যে অবস্থা ভয়ঙ্কর, ইউটিউবেই পাবেন রাচাসান। হ্যাঁ, 2019-এর বেস্ট মুভি ধরা হয় ইন্ডিয়াতে। তো ইনস অ্যান্ড আউটস অফ সোশ্যাল লাইফের আগের বাহির ভিতর বাহির আমরা অনেক কিছু দেখতে পারি। ইন্সপিরেশন ইন ভ্যারিয়াস ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন জায়গায় ইন্সপিরেশন আমরা দেখতে পারি, তাই না? তারপর ব্যাপার হচ্ছে যে ইনকনসিভেবল ইভলিউশন অফ টেকনোলজি, অবিশ্বাস্য রকম বিবর্তন প্রযুক্তিতে। অ্যাস্টাউন্ডিং ব্রেভারি ইন ব্যাটলস, ঠিক আছে, মানে অন্যরকম ম্যাগনিফিসেন্ট। অ্যাস্টাউন্ডিং বলতে আসলে খুব দারুণ ব্রেভারি আমরা দেখতে পারি। কি এটা ব্রেভারি না বলে আপনি যদি চান যে না আমি অ্যাস্টাউন্ডিং, এটা নির্ভীকতা আমি দেখতে চাই, তখন আপনি বলতে পারেন ইন্ট্রেপিডনেস কি হয়? হ্যাঁ, ইন্ট্রেপিডনেস হয়। হ্যাঁ, অথবা ডান্টলেসনেস,
ইন্ট্রেপিডনেস, ইন্ট্রেপিড মানে কি? ইন্ট্রেপিড মানে হচ্ছে ব্রেভ। ব্রেভ মানে কি? সাহসী। ইন্ট্রেপিড মানে কি? সাহসী, তাই না? বুঝতে পারছেন? এটাকে লিখে রাখেন ইন্ট্রেপিড। এটা যদিও বা আমি আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিব। ইন্ট্রেপিড মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে সাহসী। তাহলে ব্রেভ থেকে ব্রেভারি হলে ইন্ট্রেপিড থেকে ইন্ট্রেপিডনেস, অথবা আর একটা জিনিস আমি আপনাদেরকে দেই, যেমন ডন্টলেসনেসও হতে পারে, নির্ভীকতা। ডন্ট, যুদ্ধ যারা করে ওদের তো সাংঘাতিক অবস্থা। ডন্টলেসনেস, ইন্ট্রেপিডনেস, তাই এই ওয়ার্ড ইউজ করলে অবস্থাটা কোন জায়গায় যাবে? আপনি দেখেন, এটা মাত্র আমরা এক লাইন লিখেছি, and so forth। এটা আমরা সবুজ দিয়ে শেষ করি। কাজী নজরুল ইসলাম হয়ে গেল। Ladies and gentlemen, নরমালি দেখেন যে আমাদের যে একটা লাইন ছিল, আমরা নরমালি যদি এই যে শুরু যেটা করলাম, মুভি ইজ ভেরি নর্মাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার ডেইলি লাইফ, এইটা দিয়ে আমরা শুরু না করে যখন আমরা এখানে, এখানে কি আমরা পজিটিভ নেগেটিভ কোনো একদিকে ভিড়েছি? কিন্তু পুরা মুভিতে আমি কি কি বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটা ওভারভিউ আমি দিয়ে ফেলেছি না? আমি তো এক লাইন লিখেছি, আমি আরো অনেক কিছু লিখবো, তাই না? আপনারা একটা ধরন বুঝে ফেলছেন আই গেস, তাই না? আপনাদেরকে আমি একটু জিনিসটাকে ইনবক্সে দিয়ে দিই, জাস্ট আ মিনিট। আপনাদের আচ্ছা, আমরা দিয়ে দিলাম। আপনারা একটু খালি দেখেন আমরা কি ফুল স্টপ, আমি ওই যে আপনাদেরকে বলেছিলাম একবার যে ন্যাচারাল রাইটিং মানে কি ফুল স্টপ কম। তো আমরা একটু জাস্ট দেখে নেই, একটা জিনিস আমি আপনাদেরকে দেখে জানাচ্ছি। কার জন্য একটু আওয়াজ হচ্ছে, জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখে বলি। ladies and gentlemen, আমরা 76 ওয়ার্ড লিখেছি একটা ফুল স্টপ ইউজ করার জন্য। ladies and gentlemen, এই যে লাইনটা লিখেছি না আপনারা ইনবক্সে দেওয়া হয়েছে, 76টা ওয়ার্ড আমরা ইউজ করেছি একটা ফুল স্টপ ইউজ করার জন্য, ঠিক আছে? আমরা যে জিনিসটাকে দেখলাম, আমরা নর্মালি একটা সিম্পল লাইনকে কিভাবে কনভার্ট করেছি দেখেছি। কি যোগ করেছি বলেন তো? অ্যাডজেক্টিভ, লট অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যোগ করেছি, শুধু একটা জিনিসকে নর্মাল ভাবে আসতে দেইনি, তার সামনে কিছু একটা লাগাইছি, হ্যাঁ ঠিক আছে? তো তাহলে আমরা যখন এই যে এইভাবে যখন একটা জিনিস যোগ করি তখন আমাদের রাইটিং এর ধরন কিন্তু বদলে যায়। আমরা কি আজকে দেখতে পেরেছি যে কি অবস্থা? এবং আমি এটা আপনাদেরকে গ্রুপে এই জন্যই দিলাম যে আপনারা আরেকবার মিলাবেন। এখন আপনাদের কাজ হবে এই যে মুভিজ এর উপরে যে রাইটিংটা ছিল, এই রাইটিংটাকে আপনারা কনভার্ট করে ফেলবেন আর বডি প্যারাগ্রাফ দেবেন। বডি প্যারাগ্রাফ যদি আপনি দেন দুইটা, তাহলে একটা দেবেন পজিটিভের উপর, একটা দেবেন নেগেটিভের উপর, এবং প্রতিটা জিনিসই চেঞ্জ করবেন। এখন আপনি এই সিম্পল কনসেপ্টের উপর বেস করেই আপনি আগামী দিন আপনার ওই যে রাইটিংটা আগে ছিল ওই রাইটিংটাকে শুধু চেঞ্জ করেন, আপনি দেখেন আপনার কি অবস্থা হয়। বুঝতে পারছি কি? কার রাইটিং চেঞ্জ করবেন? আপনার নিজের রাইটিংই চেঞ্জ করবেন। নিজের রাইটিংটা চেঞ্জ করে এখন আপনার মনের মাধুরী, আমরা যা যা বলেছি তাইটাই কি বলতে হবে? যেমন অনেক কিছু মিস্টার মুস্তাফা বলেছে এটা হলে ভালো হয়, তাহলে ওনার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা অন্য আরেকজনের কাছে মনে হচ্ছে আরেকটা, আবার অন্য আরেকজনের কাছে যেটা ভালো মনে হচ্ছে মিস্টার মুস্তাফা। যেমন আমি কি করেছিলাম, আমি চাইছিলাম যে একটু ট্রান্সফরমেশনটা ইউজ করলাম, উনি বললো যে না এটা তো প্রযুক্তির জন্য রাখলে ভালো হতো। তখন আমার হঠাৎ করেই মাথায় চলে আসলো যে ইভলিউশনটা আমরা দিতে পারি। তো ইভলিউশন দিতে দিতে লাস্টে কি শেষ মুহূর্তে আমি কি দেখলাম, যেটা একটা আরেকটা কিছু লাগানো যায় নাকি, ইনক্রেডিবল। তো এইভাবে আমরা পরিবর্তনগুলো আনতে পারি। তার মানে আপনি যদি সময় নিয়ে কয়েকটা রাইটিং এইভাবে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে আপনি দেখবেন ফাস্ট হয়ে যাবেন। জীবনের শুরুতে যে কোনো কিছু যখন আপনি শিখতে যাবেন, শেখার শুরুতে খুব কঠিন কঠিন লাগে। আপনার প্রফেশনাল ক্যারিয়ারের কথা বলেন, পড়াশোনার কথা বলেন, যে জিনিস আপনি পড়েছেন সেই জিনিস এখন অনেককে বুঝাইতে পারবেন, কিন্তু যখন আপনি পড়াশোনার লাইনে ছিলেন তখন আপনি রাত জেগে পড়ে ফাঁকিবাজি করছেন, যেমন আমিও করছি, তাই না? এইরকম। আমি কি বুঝাতে পেরেছি? আজকে আপনাদের অনেক বেশি সময় নিয়ে ফেললাম। স্যার বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন স্যার। কি? আমরা তো ডেফিনিশনটা লিখলাম এতখানি, তাই না?
এখন আমরা যখন বডিতে যাব, এই যে এতগুলা ওয়ার্ড আমরা ইউজ করলাম, এর প্রতিটারই কি বিস্তারিত আমাদের না না বডিতে না না দিতে না হবে, না না বডিতে না আমি না অন্য না কথা বলিতে লিখবো? আপনি অন্য কথা বলবেন, যেখানে আপনি একটা ওভারভিউ দিলেন যে এটা ডেফিনিশনটা কি, তারপর আপনি এটার পজিটিভ এবং নেগেটিভের একটা ওভারভিউ দিলেন। এরপর আপনি পজিটিভ নিয়ে কথা বলবেন না, নেগেটিভ নিয়ে কথা বলবেন না, এই পজিটিভের পুরো সামারাইজটা কি, নেগেটিভের পুরো সামারাইজটা কি, হ্যাঁ মানে সামারিটা কি, এটা আপনি যখন দুটাকে উপস্থাপন করলেন 4-5 লাইন, কিন্তু ওয়ার্ডের হিসেবে এটাই দেখবেন যে 200-150 ওয়ার্ডের মতো হয়ে গেছে। আমরা একটা লাইন লিখছি 76 ওয়ার্ড, যেখানে অনেক সময় 100 ওয়ার্ডে অনেকে একটা প্যারাগ্রাফ লিখে ফেলে। বুঝতে পারছেন? সো ব্যাপার হচ্ছে যে রাইটিং একটা অন্য লেভেলে, একটা এলিভেটেড একটা স্টাইল, এটাকে নিয়ে কাজ করেন। আপনারা আগামী দিন আমার অনুরোধটা রাখবেন যে আপনারা আপনাদের রাইটিংটাকে খালি কনভার্ট করবেন। আগামী দিন করা সম্ভব? আগামী রোববারে আমাদের ক্লাস। উইল ট্রাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ধরেন আমরা বলি উই উইল ট্রাই, উই শুড টাইপ। উই শুড ট্রাই। আচ্ছা, উই উইল ট্রাই, এটাকে উই উইল ট্রাই না বলে আমরা কি বলতে পারি বলেন তো? I will try my best. উই উইল ট্রাই, উই মাস্ট ট্রাই। না না, ওটার কথা আমরা Must. বলছি না। আপনারা বলতে পারেন উই উইল ট্রাই না বলে উই উইল অ্যাটেম্পট, তাই না? অ্যাটেম্পট বলতে পারি, এটাকেও বলবো না আমরা। আমরা দেখেন, আমরা একটু এটাকে হয়ে গেছে কি, এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে কি শরীফুল? নেওয়া হয় নাই এটা। নেন তো নেন তো নেন তো। আচ্ছা একটু থামেন, একটু থামেন। আমি একটু এখানে লিখে দিই, we will give it a go. We will give it a go. না, আমরা করবো এটা। স্যার স্ক্রিনশট নাম্বার 3 হবে। হ্যাঁ, স্ক্রিনশট নাম্বার 3 হবে স্যার এটা। আপনারা কি বলতে পারেন? স্যার এর মিনিং কি একই স্যার? উইল একই, ট্রাই আর smart, এর smart. মিনিং কি একই? হ্যাঁ, we will try মানে আমরা চেষ্টা করব, আর আমরা এটা করব। we will give it a go মানে আমরা এটা করে ফেলবো আর কি। ডান স্যার। ঠিক আছে, রাইট? খুব স্মার্ট ইংলিশ। যাই হোক, মানে কথা কথা যেহেতু আজকে আমাদের খালি মাথায় খেলতেছে, তাই না? আমি জানি না আপনাদের মাথা খেলতেছে না। 11টা 59 বাজে। আল্লাহ হাফেজ, চলেন রাত 12টার আগে আমরা ক্লাস শেষ করি। ঠিক আছে, না হলে আজকে শুরু করে কালকে শেষ করবো। আল্লাহ হাফেজ, ঠিক আছে।